পাওয়ার পয়েন্ট স্লাইড দেখতে পাচ্ছ? জি ম্যাম, দেখতে হ্যাঁ, পাচ্ছি। ঠিক আছে। তাহলে দেখো, এটা হচ্ছে 6.1। এটা অলরেডি আমরা পড়ছি। আজকে এখান থেকে আমরা স্টার্ট করব। জাস্ট জিনিসগুলো দেখিয়ে দেই যে কি কি আমরা পড়েছি। ঠিক আছে? সো দেখো, এখানে কিছু নর্মাল কোশ্চেন আছে। হোয়াট ইজ অ্যান আইপি অ্যাড্রেস? তারপরে কি আইপি অ্যাড্রেস, অ্যাড্রেস স্পেস, এটা মানে কি? এটা হচ্ছে 2 to the power 32, মানে হচ্ছে 4 বিলিয়ন। এটা দ্বারা বোঝানো হচ্ছে আইপি অ্যাড্রেসের অ্যাড্রেস স্পেস। তোমাকে এভাবে কোশ্চেন দিতে পারে যে IPv6 এর অ্যাড্রেস স্পেসটা কিভাবে বের করা যায়, বা কি এটা বর্ণনা করো, অথবা IPv4 অ্যাড্রেস স্পেস, হোয়াট ইজ IPv4 অ্যাড্রেস স্পেস, এভাবেও আসতে পারে। এগুলো আজকে আমরা এই স্লাইডেই আছে, এখান থেকে একটু দেখে নিব যে বাইনারি থেকে ডটেড ডেসিমেল নোটেশন এবং ডেসিমেল টু বাইনারি নোটেশন। সহজ কথা, 32 বিট থেকে আমি কি করব, এটাকে ডটেড ডেসিমেলে নিয়ে আসবো, অথবা ডটেড ডেসিমেল থেকে আমি ওটাকে 32 বিটে নিয়ে যাব। ঠিক আছে? তারপরে যে আইপি অ্যাড্রেস ক্লাসেস, আমরা যে 5টা ক্লাসের কথা জেনেছি, তাই না? ক্লাস ABCDE, যে কারণে এটাকে কি বলা হয়ে থাকে, ক্লাসফুল অ্যাড্রেসিং। IPv4 কে ক্লাসফুল অ্যাড্রেস বলা হয়। তো নেক্সট স্লাইডে আমরা যাই। ওএসআই রেফারেন্স মডেলের এখানে একটা পিকচার দেওয়া আছে, যেটা আমাদের মিডের আগের কন্টেন্ট। তারপরে আমরা একটু দেখি। আচ্ছা, এই জিনিসগুলো একটু স্কিপ করে যাব, এগুলো সবই আমরা পড়বো একটু পরে। আগে আমরা আইপি অ্যাড্রেসটা কমপ্লিট করে যাব। ঠিক আছে? এখানে কি লিখেছে দেখো, এটা হচ্ছে মূলত নেটওয়ার্ক লেয়ারের রেসপন্সিবিলিটি গুলো লিখেছে। আমি যদি বলি যে নেটওয়ার্ক লেয়ার কি কাজ করে থাকে সেগুলো মেনশন করো, এখানে জাস্ট শর্টের বলে দিয়েছে যে হোস্ট টু হোস্ট কমিউনিকেশন করে, সোর্স টু ডেস্টিনেশন কমিউনিকেশন করে, মেশিন টু মেশিন কমিউনিকেশন। ঠিক আছে? এবং নেটওয়ার্ক লেয়ার কত নাম্বার লেয়ার আমরা একটু যদি দেখি, আমরা জানি যে ওএসআই মডেলে লেয়ার গুলোকে নিচ থেকে কি নাম্বারিং করা হয়। সো ফিজিক্যাল লেয়ার হচ্ছে কি লেয়ার 1, তাই না? ডেটা লিঙ্ক লেয়ার বা ম্যাক লেয়ার, এটা হচ্ছে আমাদের লেয়ার 2, এবং নেটওয়ার্ক লেয়ার হচ্ছে আমাদের লেয়ার 3। তাহলে ম্যাক অ্যাড্রেস, যেটার কথা আমরা ক্লাসে বলেছি, অনেকবার মেনশন করেছি, যে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল, যেটা হচ্ছে কোনো ডিভাইসের ফিজিক্যাল অ্যাড্রেস, তাই না? সাপোজ আমার নাম, সেটা হচ্ছে কি আমার ম্যাক অ্যাড্রেস হবে। আর নেটওয়ার্ক লেয়ারে কি থাকে, সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস। সেটা কি? এটা হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস, যেটা আমাকে ইন্টারনেটের সাথে কানেক্টেড করতেছে। সো এই দুটো যেন কনফিউশন ক্রিয়েট তোমাদের না হয়। ডেটা লিঙ্ক লেয়ারে কোন অ্যাড্রেস কাজ করে? ম্যাক অ্যাড্রেস 48 বিট। ঠিক আছে? আর নেটওয়ার্ক লেয়ারে কাজ করে থাকে আমাদের আইপি অ্যাড্রেস অথবা লজিক্যাল অ্যাড্রেস। এটাকে আমরা এগেইন কি করতে পারি, ক্লাসিফাই করতে পারি IPv4 এবং IPv6, তাই না? একটা হচ্ছে 32 বিট, আর একটা হচ্ছে আমাদের 128 বিট। সো এই যে নেটওয়ার্ক লেয়ারের কিছু কাজ এখানে লিখেছে, যে রাউটিং এর কাজটা করে। এগেইন এখানে কিছু কাজ করা যায়, RIP, OSPF, ওপেন শর্টেস্ট পাথ ফার্স্ট, এন্ড RIP এর ফুল ফর্মটা আমার মনে আসছে না। এই দুটো হচ্ছে রাউটিং এর প্রসিজার। তো আমরা এগুলো দেখবো। ফ্র্যাগমেন্টেশন, এই কাজগুলো কিন্তু আমরা কম্পিউটারে অনেক সময় করি। আমরা যখন ফরম্যাটিং দেই অথবা অনেকদিন পর আমাদের প্রপার্টিস থেকে সবকিছু ক্লিয়ার করি, তখন কিন্তু এই কাজগুলো আমরা অহরহ করে থাকি। সো এগুলো মূলত আমাদের নেটওয়ার্ক লেয়ারের ফাংশন। তারপরে স্লাইডে আমরা যদি একটু দেখি হোয়াট ইজ আইপি অ্যাড্রেস, তাহলে এখানে মূলত IPv4 এর কথা বলেছে, তাই না? 32 বিট ইউনিক, এবং কি ইউনিভার্সালি ডিফাইন্স দ্য কানেকশন অফ এ ডিভাইস। মূলত ইন্টারনেটের সাথে কিভাবে এটাকে কানেক্ট করা যায় সেই প্রসিজারের জন্য আমরা আইপি অ্যাড্রেস ইউজ করি। সো তারপরে দেখো, এই যে অ্যাড্রেস স্পেস, তোমাকে আমি এই কোশ্চেনটা বললাম যে IPv6 অ্যাড্রেস স্পেস দিয়েও কিন্তু তোমার কাছে কোশ্চেন আসতে পারে। তখন তুমি জাস্ট লিখবা 2 to the power 128। ওকে? কিন্তু টোটাল ভ্যালুটা কিন্তু ওটা অনেক বড় আসবে, সেটা উল্লেখ করার দরকার নেই। দিয়ে আমরা কিছু থিওরিটিক্যাল কথা লিখবো, মানে অ্যাড্রেস স্পেসটা কিভাবে লেখা যায়, এই যে 2 এর উপর n দিয়ে, আর n হচ্ছে টোটাল বিট নাম্বার, এই জিনিসটাই তোমাকে লিখতে হবে। তারপরে দেখো, এই যে এইটার কথা বলছিলাম, যে বাইনারি থেকে আমাকে কি করতে হবে, ডেসিমেলে কনভার্ট করতে হবে। ঠিক আছে? তোমাকে কোশ্চেন এভাবেই দেওয়া থাকতে পারে, যে 32 বিট দিয়ে দিল, দিয়ে বললো এটাকে ডটেড ডেসিমেলে কনভার্ট করো। এখন এই যে ডেসিমেলের সামনে ডটেড কেন, এটা অনেকের কোশ্চেন আসতে পারে, যে শুধু ডেসিমেল কনভার্সন বললেই তো পারতো। কারণ দেখো, যখন আমি বাইনারিতে লিখছি, প্রত্যেকটা অক্টেটকে সেপারেট করার সময় কিন্তু আমি ডট রাখি নাই, আমরা কিন্তু ডট ইউজ করি, তাই না? এই যে আমরা কিন্তু এভাবে লিখে অভ্যস্ত। আমরা প্যাকেট ট্রেসারের যে ল্যাবের কাজগুলো করেছি, সবগুলোতেই কি প্রত্যেকটা অক্টেটের পর আমরা একটা করে ডট সাইন দিয়ে দিয়ে গিয়েছি। এই কারণে এটাকে বলা হয় ডটেড ডেসিমেল নোটেশন। সেম ওয়েতে এখান থেকেও তোমাকে বলতে পারে যে তুমি 32 বিটে কনভার্ট করে দেখাও। এখন তোমরা আমাকে একটু বলো, এই যে 128, এটা কি ক্লাস বলো তো একটু? 128.11.331, এটা ক্লাস বলো? ক্লাস বি, তাই না? কেননা আমরা জানি 0 থেকে 127 হচ্ছে ক্লাস এ, 128 থেকে 191 এটা হচ্ছে ক্লাস বি। এখন তোমাকে এই যে ডটেড ডেসিমেল নোটেশন দিয়ে বললো এটা ক্লাস বলো, তুমি তো খুব সহজে বলে দিলা।
এখন যদি এই 32 বিট দিয়ে তোমাকে বলতো যে এটার ক্লাস বলো, তখন আমার জন্য একটু টাফ হয়ে যেত না? আমাকে কি করতে হতো? আমি যদি ওই যে স্টার্ট বিটের বিষয়টা না জানতাম, তখন আমাকে এটাকে আগে ডেসিমেলে কনভার্ট করে নিতে হতো, তারপরে আমি এটার ক্লাস বলতে পারতাম। এখন সেই সমস্যাটা যেন আমার ফেস করতে না হয়, যে কারণে আমরা এ বি সি ডি ই এই 5টার স্টার্টিং বিট কিন্তু ক্লাসে আলোচনা করেছি। ক্লাস এ এর ক্ষেত্রে স্টার্টিং বিট কি হয় বলো? ফিক্সড হয়। ক্লাস এ এর ক্ষেত্রে স্টার্ট বিট কি ফিক্সড? 0, তাই না? মনে আছে? ক্লাস এ এর ক্ষেত্রে সবসময় 32 বিটের রেজাল্ট সব থেকে লেফটের বিটটা কি হবে? 0 হবে। আর ক্লাস বি এর ক্ষেত্রে কি হবে বলো? 10 হবে। এই যে 10 আছে না? 10। ক্লাস সি এর ক্ষেত্রে কি হবে? 110 খাতা চেক করে সবাই বলো। 110, রাইট? ক্লাস ডি এর ক্ষেত্রে কি? 111 এবং ক্লাস ই এর ক্ষেত্রে এটা হচ্ছে 4টা 1। আমরা যদি আরেকবার চেক করি, অনেকেই হয়তো একটু পাজলড হয়ে যাবা বা মিলাতে পারছো না, যারা একটু ক্লাসে অমনোযোগী ছিল। এই ইনফরমেশনটা কোথায় ছিল? আমাদের হচ্ছে এই যে এডিশনাল ইনফো এই স্লাইডে ছিল। আমরা ম্যাম স্লাইড করি না। স্টার্টিং বিট এই যে দেখো, হ্যাঁ হ্যাঁ এখানেই আছে, এই দেখো ক্লাস এ। হ্যাঁ, ক্লাস এ এর ক্ষেত্রে দেখো এখানে 0 কিন্তু ফিক্সড রেখেছে, ঠিক আছে? তার মানে কি, এই যে এটা 32টা বিটের জন্য, 32টা বিটের মধ্যে ক্লাস এ তে সবসময় এই বিটটা কিন্তু 0ই হবে অলওয়েজ। সো তুমি যদি এই যে 32 বিট দিয়ে তোমাকে বলে ক্লাস ডিফাইন করো, আমি যেন পাজল না হয়ে যাই, আমি এই যে এইখান থেকে আমি সরাসরি হিসাব করে কিন্তু বলে দিতে পারবো। সো এটার স্টার্ট বিট 0 না, তার মানে আমি এতটুকু বুঝতেছি ক্লাস এ না। এখন আমি আবার মিলাই দেখি ক্লাস বি এর স্টার্ট বিটের কথা কি বলছে? 01, ঠিক আছে? আমি এটাকে কি বলবো? 01 দেখে এখানে কিন্তু একটু ভুল করেছে ওরা, এটা কি হতো? 10 হতো, রাইট? তারপর এই যে দেখো এটা কিন্তু ঠিক লিখছে, সিটা কিন্তু ঠিক লিখেছে, কিন্তু এই জায়গাটা এই যে এটা 01 লিখে ফেলছে, এটা কি হবে? 10 হবে। এটা অবশ্যই সবাই একটু নোট ডাউন করে নাও, এখানে কিন্তু ওরা ভুল করেছে, এটা হবে 10। তারপর ক্লাস সি হলে কি হয়? স্টার্ট বিট 110, ঠিক আছে? এই যে ক্লাস ডি এর ক্ষেত্রে প্রথম 4টা বিট ফিক্সড, এভাবে কিন্তু আমরা বলেছিলাম প্রথম 4টা বিট ফিক্সড, এটা হচ্ছে 1110। এবং ক্লাস ই এর ক্ষেত্রে 4টা বিটই হবে, ইনিশিয়াল 4টা বিট হচ্ছে 4টা 1। সো এই যে এই রেঞ্জটা দেখে কিন্তু আমরা এখন সহজেই বলে দিতে পারবো কোনটা কোন বিট। তো আমরা একটু পরের পেজগুলোতে দেখি। সো দেখো এখানে কনভার্সনের কথা উল্লেখ আছে, যে কনভার্ট ডেসিমেল 26 টু বাইনারি ইকুইভ্যালেন্ট। মানে কি? ডেসিমেল 26 কে তুমি বাইনারিতে কি করো? এটাকে কনভার্ট করো। সো কনভার্সনের সিস্টেমটা কি? আমরা 2 দিয়ে দিয়ে ভাগ করে করে যাই, তাই না? আর রিমাইন্ডারটা পাশে লিখি। সো এই যে 26 কে যখন আমি 2 দিয়ে ডিভাইড করব, তখন কত? 13 দুগুণ 26, কোনো রিমাইন্ডার নাই। রিমাইন্ডার যদি না থাকে আমাকে কি লিখতে হবে? 0 লিখতে হবে। এবং আমরা কোনো রকম ফ্র্যাকশন নিয়ে আসবো না, আমরা ইন্টিজার আনবো এবং রিমাইন্ডারটাকে লিখে দিব। সো এই যে এই হোল প্রসিজারটা ফলো করে তারপরে আমরা কি করব? বটম টু টপ আমাদেরকে ভ্যালুটা লিখতে হবে, অথবা এভাবেও লিখতে দিবা, দিয়ে এখানে লিখবা বটম টু টপ আকারে এই যে 11010, আমাদের এই যে 26 এর বাইনারি ইকুইভ্যালেন্ট কমপ্লিট, ঠিক আছে? সো এইভাবে কিন্তু কোশ্চেন গুলো আসে। কুইজে তোমরা ফেস করতে পারো এই ধরনের কোশ্চেন, যে কারণে বারবার বলে দেয়া। এই দেখো এটাকে আমরা কি বলতেছি? বটম টু টপ। এই যে এখানে বটম আর এখানে কি? টপ। সো এই যে 201 কে কি বলেছে? বাইনারিতে কনভার্ট করো। এই কনভার্সন গুলো তোমরা সবাই কমপ্লিট করবা, ঠিক আছে? সো এই যে এভাবে তারপরে আমাকে কিন্তু অ্যান্সারটা লিখতে হবে। এখন এখান থেকে বলো তো, সাপোজ মনে করো এই যে 32 বিটের এইটা হচ্ছে অক্টেট 1, তাহলে এটা কোন ক্লাস? তোমরা কেউ বলো তো। এইটা দেখো না, এই 8 বিট দেখে বলো এটা কোন ক্লাস? তাহলে 0 1 0 1 1 0, স্টার্ট বিট কত? 110, তাই না? তাহলে কোন ক্লাস হবে বলো? ক্লাস সি হচ্ছে না? এই যে এটা 110 না? এখন আমরা আবার একটু লক্ষ্য করি, এই যে স্লাইড তো আমাদের ওপেন আছে, এই যে ক্লাস সি এর স্টার্ট বিট কত হয়? 110, রাইট? মানে এটা ফিক্সড, এই যে 110 ফিক্সড। সো আমি এটাই মিলাই দেখবো। যদি আমাকে ডেসিমেল না দিয়ে বাইনারিতে দেয়, তাহলেও যেন আমি ইনস্ট্যান্ট অ্যান্সার করতে পারি, ঠিক আছে? তারপরে স্লাইডে কি আছে? তারপরে দেখো এখানে আছে হচ্ছে তোমার বাইনারি টু ডেসিমেল কনভার্সন। সো এই জিনিসগুলো আমরা বহুবার করেছি, আমাদের ডিএলডি কোর্সেও ছিল, কম্পিউটার ফান্ডামেন্টালেও ছিল। তো এই যে আমাদের এখানে কি 8 বিট থেকে তোমাকে বলছে যে সেটাকে ডেসিমেল অক্টালে ডেসিমেল কনভার্সনে নিয়ে যাও, ঠিক আছে? সো এই যে এইভাবে আমরা কি করব? 2 টু দি পাওয়ার 0, আমরা শুরু করব রাইট সাইড থেকে লেফটের দিকে যাব। সো 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, যেহেতু এখানে 8 বিট তার মানে 0 থেকে 7 পর্যন্ত যাবে। দেখো এই যে 2 এর পাওয়ার 0 থেকে 2 টু দি পাওয়ার 7 পর্যন্ত যাবে।
তাহলে যে ক্ষেত্রে ওয়ান ম্যাম আছে 1 দিয়ে মাল্টিপ্লাই করবো, আর জিরোর ক্ষেত্রে 0 দিয়ে বলো এখানে কি কেউ প্রসেস কিছু বলছো? দেখাতে হবে? ম্যাম প্রসেস কি দেখানোর পর আনসার তোমাকে তো কনভার্সন দেখাতে হবে। তুমি যদি শোনো তুমি যদি ক্যালকুলেটর থেকে অ্যান্সার বসায় তুমি নাম্বার পাবা, ঠিক আছে? ওটা কিন্তু বোঝা যায় যে তুমি যদি ক্যালকুলেটর থেকে সরাসরি বসায় দাও কোনো রকম ম্যানুয়াল ক্যালকুলেশন না করে, সেটা কিন্তু ক্লিয়ারলি বোঝা যাবে তোমার খাতা দেখলে। তো তুমি সেই অনুযায়ী নাম্বার পাবা, তখন কিন্তু ফুল মার্কিং আসবে না। কনভার্ট দেখাই দিতে হবে। দেখাই দিতে ঠিক পারবো না? আছে, আমরা এবার একটু দেখি যে দেখো এবার তোমাকে কেউ কিছু বলছো না হয় আনমিউট করে মিউট করো সবাই, সাউন্ড আসছে। আচ্ছা এই যে দেখো এখানে আমাদের IPv4 এর অ্যাড্রেসটা দিয়ে 32 বিট, এটা কি বলছে যে এত কঠিন ভাবে সেপারেট করে দেয় নাই। সো এইভাবে কিন্তু আমি সিকোয়েন্স দিব না, আমি দিলে তোমাকে সেপারেট করে করে দিব, যে ব্লকটা থেকে তোমাকে বলবো এবার তুমি ডেসিমেলে নিয়ে যাও, ঠিক আছে? এই এক্সাম্পল তোমরা সবাই করা নিজেই, তোমরা এই টাইপের কোশ্চেন ফেস এবং ফাইনালেও কিন্তু থাকতে পারে 2-1 মার্কের জন্য, ঠিক আছে? সো এই কোশ্চেন গুলো হুবহু এভাবেই তোমরা প্র্যাকটিস করো এবং এইভাবে চেঞ্জ দ্য ফলোইং আইপি অ্যাড্রেস ফ্রম বাইনারি নোটেশন টু ডট ডেসিমেল নোটেশন অর ভাষা, ঠিক আছে? এন্ড ডিফাইন ক্লাস। এটা বলতে পারে যে এই অ্যাড্রেসটা দেখে তুমি কিভাবে ডিটারমাইন করছো এটা ক্লাস এ। কোশ্চেনটা কিন্তু এভাবেও আসতে পারে, তোমাকে এরকম একটা অ্যাড্রেস দিয়ে দিল, দিয়ে বললো যে এটা যে ক্লাস এ, তুমি সেটা কিভাবে বুঝতে পারছো? তুমি পাশের জন থেকে তো শুনে নিতে পারবা যে হ্যাঁ এটা ক্লাস এ, কিন্তু কিভাবে ক্লাস এ ওইটা কি শোনাটা কিন্তু একটু টাফ। তো তখন কিন্তু একটু নিজের মাথায় বুদ্ধি খাটায় বুঝে লিখতে হবে। আর মিডে যেরকম আমাদের একটু জাজমেন্টাল টাইপ কোশ্চেন ছিল, ফাইনালেও কিন্তু 2 কোশ্চেন এরকম থাকবে, তো তোমরা বুঝে কোনগুলো পড়বা, ঠিক আছে? সো এই যে একটা সলিউশনটা দেওয়া আছে, তোমরা এই প্রবলেমটা সলভ করবা এবং সলিউশনটা মিলাই দেখবা। এখন এখানে একটা জিনিস দেখো, এখানে এই কোশ্চেন গুলো খুব কমন আসে, যে এই যে আইপি অ্যাড্রেসটা লেখা হয়েছে এটার মধ্যে ইরর কি আছে। সো কেউ একজন একটু দেখে বলো তো কি মনে হচ্ছে, এটার কি ইরর কি হতে পারে? মাঝখানে 045 দেখো এই যে এই অ্যাড্রেসটা অক্টেট 3, হ্যাঁ অক্টেট 3, এখানে কি শুরু হয়েছে একটা 0 দিয়ে, কিন্তু আইপি অ্যাড্রেস লেখার নিয়ম কি আমরা রেঞ্জ জানি 0 থেকে 255, 0 to 255, এবং লিডিং কোনো 0 থাকবে না, মানে কি 0 দিয়ে কোনো অ্যাড্রেস স্টার্ট হবে না। যদি সেটা শুধু 0 হতো 0 ডট ইটস ওকে, কিন্তু 0 সাধারণত ইন জেনারেলি তুমি হচ্ছে বাইনারির আগে যদি দাও লেফট সাইডে, তখন কি সেটা হচ্ছে বাইনারির ভ্যালুটা কোনো রকম চেঞ্জ হয় না, কিন্তু অক্টাল বা ডেসিমেল কোনো নাম্বারের স্টার্টে কিন্তু তুমি 0 দিতে পারবে না, ঠিক আছে? সো এটাই এই অ্যাড্রেসের এরর, যে লিডিং 0 দিয়ে স্টার্ট হবে না। জাস্ট 0 যদি তুমি দিতে তাহলে ইটস ওকে, কিন্তু 0 পরে কিন্তু আমরা আবার 2টা ডেসিমেল সংখ্যা ইউজ করেছি, এইভাবে রিপ্রেজেন্টেশন করা যাবে না। তাহলে রেঞ্জ কত? 0 to 255, 0 থেকে 255 নিয়ে হলেও আমি বলবো এটা যদি 255 উপরে চলে যায় সেটাকেও আমি বলবো ইরর। কোন রকম ফ্রাকশন যদি আসে তো সেটাকে আমি বলবো ইরর। লিডিং কোনো 0 যদি আসে সেটাকেও আমি কি বলবো? ইরর। তো আমরা এরকম আরো 2-1টা দেখি। এই যে দেখো দেয়ার ইজ নো লিডিং 0 ইন দ্য ডটেড ডেসিমেল নোটেশন। এটা হচ্ছে আমাদের মূলত ওই আইপি অ্যাড্রেসের ইরর ডিটেক্ট করে তুমি বলবো যে এই অংশটাতে ইরর আছে অক্টেট 3 তে। তারপরে এই যে এই অ্যাড্রেসটার ইরর কেউ বলো, এই অ্যাড্রেসটার কোন অক্টেটে ইরর এবং কি ইরর বলো? 3 নাম্বার একটা অক্টেট 3 তে ইরর আছে তাই না? আপার 301 বেশি আছে। হ্যাঁ রেঞ্জ কভার করে চলে গিয়েছে। যে আমি জানি যে আপার লিমিট হচ্ছে 255, যদি আমি 8টা 1 দেই বাইনারিতে, তারপর যদি ভ্যালু ক্যালকুলেট করি 2 টু দি পাওয়ার 0 থেকে 2 টু দি পাওয়ার 7 পর্যন্ত, তখন আসবে 255, তাই না? সো এটা 255 কে ক্রস করে চলে গিয়েছে, তার মানে এটা একটা ইরর। সো এটাই লেখা আছে দেখো, ইন ডেসিমেল নোটেশন ইচ নাম্বার। আমি যদি তোমার আইপি অ্যাড্রেসকে ডেসিমেলে কনভার্ট করি সেটা অবশ্যই 255 সমান বা তার ছোট হবে, তাই না? রেঞ্জের সংখ্যা কি? রেঞ্জের ছোট, হাইয়েস্ট রেঞ্জের। সো এটা কি আউট অফ রেঞ্জ। এই ডায়াগ্রামটার সাথে আমরা সবাই পরিচিত, এটা আমরা অনেক ভালোভাবে এখান থেকে দেখি। তোমরা এই ডায়াগ্রামটাই ফলো করবা, অথবা চাইলে এটা যদি কেউ ভালো মতো বুঝে থাকো তারপরে এটা দেখতে পারো। এটা দেখে প্রথমে দেখলে একটু মানে এলোমেলো মনে হবে, যে কারণে আমি বলবো যে তোমরা এই ডায়াগ্রামটা ফলো করবা, এখানে আরো ক্লিয়ার ওয়েতে বুঝতে পারবা সবকিছু। সো এর পরেরটা দেখি অ্যাজ ইট ইজ। দেখো ক্লাস এ বি সি কোনটা নেট বিট কতটা, হোস্ট বিট কতটা, এটাও কিন্তু এখানে ক্লিয়ার ওয়েতে আছে। সেম ডায়াগ্রামটা আমরা এই রিসোর্স থেকেও পেয়েছি উপরের দিকে, তাই না? এই যে এই ডায়াগ্রামটা। সো তোমরা দুইটা চাইলে যে দুটো রিসোর্স থেকেই পড়তে পারো, বা যার যেটা প্রেফারেবল সে সেখান থেকে পড়ে নিবা। তারপরে আমরা একটু দেখি, এই যে দেখো নেটওয়ার্কিং মেশ, এই কথাটাকে আমরা কি বলেছি ক্লাসে? এই যে এই অ্যাড্রেস গুলোর কি নাম দিয়েছি বলো?
ডিফল্ট সাবনেট মাস্ক বলেছি না? কি বলেছি? ডিফল্ট সাবনেট মাস্ক ক্লাস এ এর জন্য ডিফল্ট সাবনেট মাস্ক কিভাবে ডিফাইন করে? যেই ক্লাসের ডিফল্ট সাবনেট মাস্ক বের করতে বলবে ওই ক্লাসের নেট পোর্শনের সবগুলো বিটকে 1 বসাবো এবং হোস্ট পোর্শনের সবগুলো বিটকে কি করব? 0 বসাবো। Zero. সহজ কথা। সো ক্লাস এ এর নেট বিট কয়টা এবং হোস্ট বিট কয়টা? কেউ বলো তো? ক্লাস Net এ bit এর ma'am ক্ষেত্রে 8টা। নেটওয়ার্ক বিট কতটা? নেটওয়ার্ক বিট এই হচ্ছে যে আমরা এই ছবিটা দেখি, 8টা, হ্যাঁ এই মানে ছবিটা এটা দেখি নেটওয়ার্ক বিট 8টা, তাই না? মানে ক্লাস এর জন্য অক্টেট 1 শুধুমাত্র নেটওয়ার্ক বিট, আর অক্টেট রিমেইনিং যে অক্টেট গুলো সেগুলো হচ্ছে আমার হোস্ট বিট। তাহলে ক্লাস এ এর ডিফল্ট সাবনেট মাস্ক কি হবে? যে নেটওয়ার্ক বিটের প্রত্যেকটা বিটকে আমি 1 বসাবো আর হোস্ট বিট সবগুলোকে আমি 0 বসাবো, তাই না? সো 8টা 1 যদি বসাই তারপর সেটাকে যদি আমি ডেসিমেলে কনভার্ট করি সেটা আসবে 255 ইকুইভ্যালেন্ট, রাইট? আর এগুলো সব 0 হলে এগুলোর ভ্যালু তো 0 আসবে। সেম ওয়েতে ক্লাস বি তে নেটওয়ার্ক পোর্শনে বিট আছে 16টা এবং হোস্ট পোর্শনে বিট 16টা। সো 255 255 00। ক্লাস সি এর ক্ষেত্রে কি 255.0। এভাবে হচ্ছে আমরা ডিফল্ট সাবনেট মাস্কটা ডিটারমাইন করতে পারি এবং এটা কিন্তু একটা ফিক্সড ভ্যালু। এখন এটাকে বলা হচ্ছে ডিফল্ট। আর আমরা ম্যাথ করার সময় আমরা দেখবো যে সাবনেট মাস্কটা চেঞ্জ হয়ে যায়, সেটাকে আমরা বলবো কাস্টমাইজড সাবনেট মাস্ক, কিন্তু ডিফল্টটা আমাদের অলওয়েজ লাগবে। ঠিক আছে? সো ম্যাথমেটিক্স আমরা এখনই স্টার্ট করবো। এই স্লাইডটা জাস্ট আমরা রিভাইজ দিয়ে নিই। এই পোর্শনটা আমরা আপাতত স্কিপ করে যাচ্ছি, আমরা সব বুঝবো। ম্যাথ করতে করতে জিনিসগুলো আমাদের আরো ক্লিয়ার হবে। সো দেখো একটা জিনিস একটু বুঝাই দেই, হ্যাঁ? এই যে ক্লাসফুল কেন বলা হয় আর ক্লাসলেস কেন বলা হয়, একটু মনোযোগ দাও, এটা কিন্তু একদম নিউ কন্টেন্ট, এটা নিয়ে এর আগে আমি কোনো আলোচনা করি নাই। সো ক্লাসফুল আমরা কেন বলছি আইপি অ্যাড্রেসকে? কারণ আইপি অ্যাড্রেসকে ক্লাসে বিভক্ত করা যায়, তাই না? যেমন দেখো এই যে 192.456 এইটা দেখে এটার প্রথম অক্টেটের ভ্যালুটা দেখে আমি এটার ক্লাস বলে দিতে পারছি, তাই না? 0 থেকে একটু রেঞ্জটা কেউ বলো যে আর এটা কোন ক্লাস, একটু ডিফাইন করো যে কেউ একজন। ক্লাস 3। এটা ক্লাস সি, কেননা 0 থেকে 127 এর মধ্যে নাই, 128 থেকে 191 এর মধ্যেও নাই, আছে কার মধ্যে? 192 থেকে 223, তাই না? যে কারণে এই যে এই অ্যাড্রেসটা দেখেই আমি ওর ক্লাস বলে দিতে পারছি ইনস্ট্যান্টলি, যে কারণে এটাকে আমরা বলবো ক্লাসফুল অ্যাড্রেসিং। ঠিক আছে? এবং কিন্তু ডিফল্ট সাবনেট মাস্কটাও বলে দিতে পারছি, নেট পোর্শনে কয় বিট, হোস্ট পোর্শনে কয় বিট, এই ইনফরমেশনটাও কিন্তু আমি বলে দিতে পারলাম। ঠিক আছে? যে কারণে এই অ্যাড্রেসটাকে বলা হচ্ছে ক্লাসফুল। এখন একটু এই অ্যাড্রেসটা লক্ষ্য করো, ঠিক আছে? ক্লাসলেস অ্যাড্রেসিং, সিআইডিআর। ক্লাসের ক্ষেত্রে যেটা হয় এই যে দেখো স্ল্যাশ দিয়ে 20 দিয়েছে, হ্যাঁ? সো আমরা এই টাইপের ম্যাথ করব, এখন থেকে একটু জেনে রাখো যে তোমার এই আইপি অ্যাড্রেসের পর কোনো স্ল্যাশ দিয়ে কোনো ডিজিট যদি বলে দেয়, তার মানে হচ্ছে এটা তোমার নেটওয়ার্ক পোর্শনে কয় বিট আছে সেটা উল্লেখ করলো। ঠিক আছে? বাংলায় কেউ লিখে নিতে পারো যে স্ল্যাশ দিয়ে যে ডিজিটটাই থাকবে স্ল্যাশ এক্স, এক্স মানে হচ্ছে ওই আইপি অ্যাড্রেসের নেটওয়ার্ক পোর্শনে কয়টা বিট আছে, ওই আইপি অ্যাড্রেসের নেটওয়ার্ক পোর্শনে কয় বিট আছে সেটা কিন্তু ও বলে দিল, এবং এখানে কোনো ক্লাসের কনসেপ্ট নাই। এখন এটার সাথে এটার একটু পার্থক্য আমরা করি। দেখো এটা ক্লাস সি, তাই না? কোনো রকম স্ল্যাশ দিয়ে কোনো ডিজিট দেয়া নেই। তাহলে ক্লাস সি এর ক্ষেত্রে নেট পোর্শনে কয় বিট থাকে ইনস্ট্যান্টলি কেউ বলো তো? 24টা না? ক্লাস সি এর ক্ষেত্রে নেটওয়ার্ক পোর্শনে কয় বিট? এই যে ক্লাস সি এর ক্ষেত্রে 24 বিট না আছে? 24টা বিট। তাহলে এখন একটু দেখো এখানে কি বলেছে স্ল্যাশ 20, তার মানে এটা কোন ক্লাস না? তাহলে এই অ্যাড্রেসটার নেটওয়ার্ক পোর্শনে কয় বিট এখন? 20 বিট। 20 বিট না? 20 বিট। এটা কি হয়ে গেল? কাস্টমাইজড হয়ে গেল না? দোকানে কোনো কিছু যদি অ্যাজ ইট ইজ আমি কিনি, ঠিক আছে, দোকানদার যেভাবে মেক করেছে আমি সেভাবে নিয়ে আসলাম, সেটা কি ডিফল্ট? এই যে এটা কিন্তু ডিফল্ট একটা ভ্যালু। আর এটা কি কাস্টমাইজড হয়ে গেল না? চেঞ্জ হয়ে গেল না? এখন স্ল্যাশ 20 থাকার কারণে, স্পেশাল একটা ভ্যালুর কারণে নেটওয়ার্ক অ্যাড্রেস কিন্তু চেঞ্জ হয়ে গেল। এবং এই যে দেখো এই কথাটা আমরা একটু পড়ি, উই ক্যান ফাইন্ড আউট সাবনেট মাস্ক বাই দিস স্ল্যাশ 20 নোটেশন, নো ক্লাস কনসেপ্ট আর প্রেজেন্ট হেয়ার। এই কারণে এটাকে ক্লাসলেস বলা হচ্ছে, যে এখানে কিন্তু কোনো ক্লাসের কনসেপ্ট নাই। তুমি ক্লাস থেকে নেট বিট ডিটারমাইন করবা, অথবা ক্লাস থেকে আমি বলবো যে এটা ডিফল্ট সাবনেট মাস্ক কত, এরকম কোনো কনসেপ্ট এই অ্যাড্রেসটার ক্ষেত্রে নাই, শুধুমাত্র এই স্ল্যাশ এক্স থাকার কারণে। স্ল্যাশের পর এক্স এর যে ভ্যালুটাই হবে সেটাই হচ্ছে আমার নেটওয়ার্ক বিটের সংখ্যা, তখন আমি আর ক্লাস সহ কোনো কিছু ডিটারমাইন করব না। সো এগুলোর অনেক ম্যাথ আমরা প্র্যাকটিস করব, তারপরে হেডে একদম ক্লিয়ার কনসেপ্টে। তারপরে স্লাইডটা দেখি, এটাও আমরা আপাত কিপ করে যাব। এই যে এই জিনিসগুলো কিন্তু আমরা তোমরা এখান থেকে পড়বা না, চাইলে এখান থেকেও দেখতে পারো। এই যে 2 টু দি পাওয়ার 14 - 2 2 টু দি পাওয়ার 16 - 2 কেন হলো, এগুলো কিন্তু এই
অনলাইন পোর্টালটাতেই অনেক সুন্দরভাবে দেয়া আছে, যেগুলো আমরা ফিজিক্যালি আলোচনাও করেছি এর আগের ক্লাসে। যে 2^7, 2^24, -2 বলেছিলাম ভ্যালিড ইনভ্যালিড এর কনসেপ্ট, ঠিক আছে? যখন তোমাকে বলবে টোটাল হোস্ট 20 আর টোটাল ভ্যালিড হোস্ট, এখানে দুই ইনভ্যালিড আছে, এগুলো আমরা এখন ম্যাথ করার কোন দুই ইনভ্যালিড বাদ যায়, যখন আমি বলবো তখন আমি -2 করে ফেলবো, যে টোটালের থেকে আমি দুইটা কিন্তু ইউজ করতে পারি না, দুটা বাদ দিয়ে সবসময় ইউজ করতে হয়। তো এই স্লাইড আমরা মোটামুটি দেখলাম। এই যে এই টাইপের একটা ম্যাথ আমরা এখন করব। হ্যাঁ, একটা আইপি অ্যাড্রেস দেওয়া থাকবে, তারপরে কি ফাইন্ড আউট দ্য নেট আইডি, হোস্ট আইডি, ব্রডকাস্ট আইডি, হোস্ট আইপি, ফোর্থ হোস্ট, এই টাইপের একটা ম্যাথ আমরা এখন আমি ওয়ার্ড ফাইলে আমিও লিখবো, তোমরাও লিখবা, ঠিক আছে? তারপর প্রবলেম উইথ ক্লাসফুল অ্যাড্রেসিং, ওয়েস্টফুল আইপি অ্যাড্রেস ক্লাস এ হিউজ নাম্বার অফ ইউজার পার নেটওয়ার্ক। এই কোশ্চেনটা কিন্তু মাঝে মধ্যে আসে থিওরিটিক্যালি, যেটা আমরা অলরেডি ক্লাসে ডিসকাস করছি। দরকার হয় যদি প্রয়োজন হয় আমি আবার ডিসকাস করব, আমি জাস্ট এখন একটু বলে দিচ্ছি। এই স্লাইডটাই আমরা অন করি। এখানে দেখো ক্লাস এ এবং ক্লাস বি তে হোস্ট বিট কিন্তু অনেক বেশি, ঠিক আছে? হোস্ট বিট কি অনেক বেশি, কিন্তু ক্লাস সি তে তুলনামূলক হোস্ট বিট কম। এখন এটার হোস্ট বিট কত? 2^24 না? আমরা যদি এখানে হিসাব দেখি, এই যে 2^24 না? আর ভ্যালিড যখন তুমি হিসাব করবে তখন তো জাস্ট দুইটা মাইনাস হবে, ওই দুইয়ের কনসেপ্ট তো খুব একটা ইম্পর্টেন্ট না। এই সংখ্যাটার সাথে দুই কম আর বেশি হলে কি যায় আসে, তাই না? এটা 16 লক্ষ সামথিং এর ডিজিট। সো দেখো হোস্ট, এটা কিন্তু একটা নেটওয়ার্কের জন্য, একটা নেটওয়ার্কের জন্য আমি এই ডিজিটটা পাচ্ছি। টোটাল নেটওয়ার্ক কত আছে? 2^7, মানে 128 আছে না টোটাল নেটওয়ার্ক? তাহলে তুমি যখন টোটাল হোস্ট বের করবা তখন কিন্তু এই সংখ্যাটাকে তোমার আবার 128 দিয়ে গুণ করতে হবে, তাহলে সংখ্যাটা আরো বড় হয়ে যাচ্ছে না? যে কারণে আমরা বলে থাকি ক্লাস এ এবং ক্লাস বি তে অনেক হোস্ট অপচয় হয়, ঠিক আছে? তুলনামূলক ক্লাস সি তে এত হোস্ট অপচয় হয় না। আর ম্যাথমেটিক্স করার সময় আমরা দেখবো যে নেটওয়ার্ক বিটে আমরা হাত দেই না, আমরা সবসময় হোস্টকে চেঞ্জ করি, ঠিক আছে? নেটওয়ার্ক বিটে হাত দেওয়ার কোনো রকম সিস্টেম নাই, নেটওয়ার্ক বিট অ্যাজ ইট ইজ রাখতে হয়। হোস্ট পোর্শনের উপর আমরা সবসময় অপারেশন চালাই। সেম ওয়েতে ক্লাস বি তে দেখো হোস্ট পোর্শনে আছে 16টা বিট, তাই না? 16টা বিট, তাহলে একটা নেটওয়ার্কের জন্য কতটা হোস্ট বিট? 2^16, তাই না? 2^16 হচ্ছে একটা নেটওয়ার্কের জন্য হোস্ট বিট ফর ক্লাস বি। এখন ক্লাস বি তে টোটাল নেটওয়ার্ক কত আছে? এখানে দুইটা বিট তো ফিক্সড 10, তার মানে 16 থেকে 2 বিয়োগ দিলে হয় 14। 2^14 টোটাল হচ্ছে ক্লাস বি এর নেট বিট সংখ্যা, রাইট? এই যে 2^14 হচ্ছে ক্লাস বি এর টোটাল নেট বিট, নেটওয়ার্ক বিট। তাহলে হোস্ট বিট টোটাল কত হবে? এই যে 16,000কে আমার কি করতে হবে? এই সংখ্যাটা দিয়ে 65,000 দিয়ে গুণ করতে হবে না? তাহলে আমি টোটাল হোস্ট পাচ্ছি ফর ক্লাস বি। এই সংখ্যাটা কিন্তু জাস্ট একটা নেটওয়ার্কের জন্য হোস্ট, একটা নেটওয়ার্কের জন্য টোটাল হোস্ট হচ্ছে 65,000। টোটাল নেটওয়ার্ক আছে কত? 16,384। তাহলে এই দুইটা সংখ্যা যখন মাল্টিপ্লাই হয় তখন কিন্তু হোস্টের সংখ্যা আলটিমেট অনেক বেড়ে যায়। যে কারণে আমরা অনেক সময় এই কোশ্চেনটা থিওরিটিক্যালি রাখি যে প্রুফ করে দেখাও যে ক্লাস এ এবং ক্লাস বি তে অনেক হোস্ট বিট অ্যাভেলেবল আর অনেক হোস্ট বিট অপচয় হয়, ঠিক আছে? এই টাইপের একটা কোশ্চেন আসে যে ওয়েস্টফুল হোস্ট কোথায় থাকে, সব থেকে বেশি ওয়েস্টেজ হয়। সো এটা হয় হচ্ছে ক্লাস এ তে এবং ক্লাস বি তে। এবং তোমাকে যদি কম্পেয়ার করতে বলে যে এই দুইটা ক্লাসের মধ্যে আবার কোনটাতে কম্পারিজন করে বেশি হোস্ট অপচয় হয়, তখন তুমি অবভিয়াসলি বলবা ক্লাস এ, কেননা ক্লাস এ তে কত? 2^24 আর বি তে কত? 2^16, ঠিক আছে? তো এই এই যে দেখো, এটা কিন্তু আমাদের ক্লাসলেসের একটা ম্যাথ। আমরা যেরকম ক্লাসফুলের ম্যাথ করব এরকম কিন্তু আমরা ক্লাসলেসেরও ম্যাথ করব। এই যে স্ল্যাশ দিয়ে একবার এক্স, ফরচুনেটলি এটাও 20 দিয়েছে। সো একটু দেখো, এই যে এখন কিন্তু আমি কোনো রকম রেঞ্জ বা কোন ক্লাস কিচ্ছু চিন্তা করব না, ঠিক আছে? 172 0 থেকে 127 বা 128 থেকে 100, জাস্ট এই স্ল্যাশের এক্সট্রা অংশটা চলে আসলে কিন্তু আমার ক্লাসের কনসেপ্ট আর থাকবে না, তখন আমার ম্যাথটা একটু ডিফারেন্ট হয়ে যাবে। যে কারণে বারবার তোমাদেরকে আমি ক্লাসফুল এবং ক্লাসলেসটা বুঝায় যাচ্ছি, ঠিক আছে? সো এখানে দেখো সাবনেট মাস্ক কত লিখছে? 255, 255, 240, 0। ডিফল্ট সাবনেট মাস্কের চেহারা কি এরকম হয়? কেউ বলো তো। না। সাবনেট মাস্ক কিরকম হয়? নেট বিট সব 1 হবে, হোস্ট বিট সব 0 হবে ক্লাস অনুযায়ী। তো এটাতে তো ক্লাসের কোনো কনসেপ্টই নেই। শুরুতেই আমাকে বুঝে ফেলতে হবে যে এইটাই ক্লাসের কোনো কনসেপ্ট নাই, কারণ এটা ক্লাসলেস। ওকে, তখন আমার ডিফল্ট সাবনেট মাস্ক এরকম আসতেই পারে, এবং কিভাবে আসছে আমরা সেটাও ম্যাথ করার সময় ক্লিয়ারলি বুঝতে পারবো। হ্যাঁ, এই ম্যাথগুলো আমরা সবই করব। এই যে ক্লাসলেসের ক্লাসফুল আগে আমরা কমপ্লিট করে আসবো, তারপরে আমরা ক্লাসলেসের ম্যাথগুলো করব। সো এই স্লাইডটা আমরা মোটামুটি দেখলাম, এটা হচ্ছে 6.1 এবং রিসোর্সটা আমাদের কিন্তু অলরেডি আনলক আছে। এখন চলো আমরা কুইক আমরা হচ্ছে ম্যাথ স্টার্ট করি, যে কোনো একটা ম্যাথ দিয়ে। তো তোমরা একটু লিখো, আমিও লিখি। হ্যাঁ,
স্ক্রিন দেখতে পাচ্ছ তো সবাই, তাই না? আইপি অ্যাড্রেস ইজ গিভেন। আগে আমরা ক্লাস ফুলটা শেষ করব। সো সাপোজ একটা আইপি অ্যাড্রেস দেয়া আছে, আমি এটাকে চিন্তা করি 192.168, যেটার সাথে আমরা অনেক বেশি পরিচিত, ক্লাস সি অনেক বেশি ব্যবহার করা হয়। দেখো তোমরা আমরা যখন ল্যাবে কাজ করি ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আমরা ক্লাস সি এন্ট্রি দেই। এখন তোমরা বুঝতে পারছো ক্লাস সি কেন এন্ট্রি দেই? কেননা ক্লাস এ এবং ক্লাস বি তে কি হয়, হোস্টের অনেক অপচয় হয়। এইটা কি করা, মিনিমাইজ করার জন্য আমরা সবসময় কি করে থাকি, ক্লাস সি কে অনেক বেশি প্রায়োরিটি দেই। এটাও কিন্তু অনেক সময় কোশ্চেন আসে যে ক্লাস সি কে আমরা কেন প্রায়োরিটি দেই। কেননা ক্লাস এ এবং ক্লাস বি ইউজ করলে হোস্টের অনেক বেশি অপচয় হয়, হোস্ট আইডি। তো দেখো তোমাকে একটা আইপি অ্যাড্রেস দিয়ে দিয়েছে, ঠিক আছে? এখন আমি সরাসরি সলিউশনে চলে যাই যে কি কি জিনিস আমি এই আইপি অ্যাড্রেসটা থেকে বের করতে পারি। প্রথমেই আমাকে বলো এটার ক্লাস কি হবে, এই আইপি অ্যাড্রেসটার ক্লাস কি হবে? ক্লাস সি। ক্লাস সি। আচ্ছা আমি একবার রেঞ্জটা লিখে লিখে যাই, হ্যাঁ? যাদের একটু সমস্যা আছে বা শাই ফিল করতেছে হয়তো বা বলছে না, 127 এটা কি ক্লাস এ না? জি ক্লাস এ, রাইট? জি ম্যাম। তো এই সেম কথা আমরা এবার কপি করে করে যাব আর ভ্যালু চেঞ্জ করব। জিরো থেকে 127 ক্লাস এ, তারপর একটা কথা হবে 128, 128 থেকে 191, 191 এটা হয় কি ক্লাস বি। তার মানে আমি দেখতেছি আমার রেঞ্জ এখনো আসে নাই, আমারটা শুরু হয়েছে 192 দিয়ে, তাই না? ফার্স্ট অক্টেটের ভ্যালু দেখতে হবে, এগুলা অক্টেট কিন্তু দেখতে হবে না, ক্লাস ডিটারমাইন করার সময় প্রথম অক্টেটের ভ্যালু দেখতে হয়। সো তারপরটা কত দেখতে হয়, 192 থেকে কত বলো, 223 না? জি ম্যাম। 223, তাহলে এটার ক্লাস কত হবে, ক্লাস সি ম্যাম। সি। তারপরেরটা হচ্ছে আমাদের 224 থেকে 239 কত, 239 239, তাই না? 239। আচ্ছা এই যে ক্লাস ডি কোন পারপাসে ইউজ করা হয় কারো মনে আছে? ক্লাস ডি মাল্টিকাস্ট অ্যাড্রেস, মাল্টিকাস্ট। মাল্টিকাস্ট অ্যাড্রেস, তাই না? এটা নেট বিট হোস্ট বিট কত আমরা কিন্তু জানি না, আমাদের কাছে রিভিল করা নেই, শুধুমাত্র এবিসিটা রিভিল করা আছে। তারপরে দেখো 240 থেকে এটা কত 255 আসবে, 255, যে হাইয়েস্ট রেঞ্জটা, তাই না? এটা হচ্ছে আমাদের ক্লাস ই। এখন বলো ক্লাস ই কোন পারপাসে ইউজ করা হয়? রিজার্ভের জন্য ম্যাম। রিজার্ভ এবং হচ্ছে রিসার্চ পারপাস, ঠিক আছে? তাহলে দেখো এটার ক্লাস হবে কি, এই অ্যাড্রেসটার ক্লাস হবে সি, তাই না? যেহেতু 192, তাহলে আমি ডিসিশন কি আসলাম, ক্লাস ইজ ইকুয়াল টু আমরা সি লিখে দিলাম সলিউশনে, ঠিক আছে? তারপরে আমরা কি বের করতে পারি, এটার ডিফল্ট সাবনেট মাস্ক, ডিফল্ট এসএম লিখলাম, হ্যাঁ এসএম দিয়েও কিন্তু অনেক সময় আসে, এসএম এর ফুল ফর্ম কি, সাবনেট মাস্ক, সাবনেট মাস্ক। তাহলে বলো এটা ডিফল্ট সাবনেট মাস্ক কত হবে, নেট পোর্শনের সবগুলো বিট 1, হোস্ট পোর্শনের সবগুলো বিট 0। তাহলে যেহেতু ক্লাস সি, তার মানে প্রথম তিনটা হচ্ছে নেটওয়ার্ক আর পরেরটা হচ্ছে host। 24 বিটে প্রথম ম্যাম তিনটাকে যদি 255 নেটওয়ার্ক হবে। চিন্তা করো তাহলে এটা কত আসবে, 255.255 ডট 255 জিরো ডট কত, 0। নেটওয়ার্ক কোয়েশনের সব বিট 1, হোস্ট কোয়েশনের সব বিট 0। এটা কি ডটেড ডেসিমেলে আছে উপরেরটা। এখন যদি তুমি বাইনারিতে লিখতে চাও তাহলে কিভাবে লিখবা, 1 2 3 4 5 6 7 8, একটা অক্টেট কমপ্লিট, ডাবল স্পেস দিলাম, 1 2 3 4 5 6 7 8, দুইটা অক্টেট কমপ্লিট, হ্যাঁ 1 2 ডাবল স্পেস দিই, 1 2 3 4 5 6 7 8, তিনটা অক্টেট কমপ্লিট, মানে নেটওয়ার্ক পোর্শনের সব বিট কিন্তু 1 দিয়ে ফেলছি দেখো। আর হোস্ট পোর্শনের সব বিটকে কি করতে হবে, 0 দিতে হবে। একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা। সো আমি যদি ইকুয়াল দেই তোমরা দেখবা 32 বিট হচ্ছে এখানে। ক্লিয়ার, বুঝতে পারছি সবাই? সো এই যে আমার নেটওয়ার্ক পোর্শনের সব বিট 1, হোস্ট পোর্শনের সব বিট 0 দিয়ে আমার টোটাল আছে 32 বিট। ডিফল্ট সাবনেট মাস্কও আমরা ক্যালকুলেট করে ফেলেছি। এখন তোমাকে যেটা দিয়েছে
কাস্টমাইজ সাবজেক্ট মাস্ক দিয়ে তোমাদেরকে ম্যাথটা করাই, ঠিক আছে? সো এটা কিন্তু তুমি বের করলা ডিফল্ট সাবজেক্ট মাস্ক। কোশ্চিন কিন্তু আমার এখনো কমপ্লিট হয়নি। কোশ্চিনে তোমাকে দিয়েছে কাস্টমাইজড সাবজেক্ট মাস্ক, অর এমনি মনে রাখবা সাবজেক্ট মাস্ক, কারণ কাস্টমাইজ কথাটা আসলে কোথাও লেখা হয় না। এটা যদি বলি পরে কোশ্চিনে না দেখলে তো থমকে যেতে পারো। এটা তোমাদের বোঝার সুবিধার জন্য বলতেছি। এই নেটওয়ার্কের ক্ষেত্রে তোমাকে কি, তুমি ডিফল্ট সাবজেক্ট মাস্ক বের করে নিলা, কিন্তু তোমাকে সাবজেক্ট মাস্ক অলরেডি একটা দিয়ে দিয়েছে। কিভাবে সাবজেক্ট মাস্কটা দিল এবং এই ভ্যালুটা কেন চেঞ্জ আসলো এটা আমি এখনই বলছি। 225.225.225, আচ্ছা 225 লিখছি, তোমরা কেউ কথা বলছো না কেন? 255 লিখবো না? 255.255.255 এই পর্যন্ত ডিফল্ট, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু তোমাকে কাস্টমাইজটা করে দিয়েছে 244 দেই। 244 দিলে কত আসে? 128, 64, 32। কেউ একজন যোগ করো তো দ্রুত। 128, 64, 32 যোগ করলে কত হয়? আচ্ছা আমি একটু ক্যালকুলেটরে করি। 128, 64, 32 যোগ করো কেউ। 64, 32, 8, 9, 10, 11, 12, 13, 14, 4, 6, 7, 8, 9, 10, 11, 12, 244 আসে না? 24 আসে না 44 আসে? 64, 32, 8, 9, 10, 11, 12, 13, 14, 4, আচ্ছা 6, 7, 8, 9, 10, 11, 12, 2, 2, 224 আসে তাই না? আচ্ছা 224 দিয়ে করেন। 224। আচ্ছা আচ্ছা একটু খেয়াল করো, হ্যাঁ? এই যে কোশ্চেন দেখো, তোমাকে আইপি অ্যাড্রেস বলছে, এখানে এটা কিন্তু ক্লাসফুল এবং একই সাথে তোমাকে একটা কাস্টমাইজ সাবনেট মাস্ক দিছে। সাবনেট মাস্কের চেহারা দেখেই তো তুমি বুঝতেছো এটা ডিফল্ট না। তো এখানে কি করলো আসলে দেখো, এই যে ডিফল্ট সাবজেক্ট মাস্কের উদ্দেশ্য কি, নেটওয়ার্ক পোর্শনের সব বিট 1, হোস্ট পোর্শনের সব বিট 0। এখন যখন এটা কাস্টমাইজড হয়ে গেল, তার মানে দেখো হোস্টের মধ্যেও কিন্তু নেটওয়ার্ক বিট চলে গেছে। এখানে হওয়ার কথা ছিল 24, 3 8টা 24, এখানে কিন্তু আমি এক্সট্রা 3টা 1 দিয়েছি, তাহলে কিন্তু আসে 224। একটু যদি ক্লিয়ার করে লিখি এখানে আমি, ম্যাম 224 কিভাবে আসছে এটা একটু জাস্ট একবার এক্সপ্লেন করলে ভালো হয়, বুঝতে পারতেছি না। হ্যাঁ এটাকে বলা হয় নেটিং। একটু বাংলায় লিখো খাতায়, ইংলিশে এক্সাম খাতায় লিখবা, এখন জাস্ট বোঝার জন্য লিখো। সাবনেটিং এ লিখো হোস্টের মধ্যে নেটওয়ার্কিং করাকে এটাকে বলা হয় সাবনেটিং। হোস্ট অ্যাড্রেসের মধ্যে যদি আমি নেটওয়ার্কিং করি তখন এটাকে বলা হয় সাবনেটিং, ঠিক আছে? তো এটা কিভাবে আসলো আমি একটু বলি, ওই লাইনটা আগে লিখে নাও। হোস্ট অ্যাড্রেসের মধ্যে নেটওয়ার্কিং করা এটাকে বলা হয় সাবনেটিং। তো একটু দেখো আমরা এটা কিভাবে করলাম। এটা যেহেতু ক্লাস সি ডিফল্ট, তো আমার এটা ঠিক আছে। তখন এর মধ্যে আমার কিভাবে 1 আসলো? ইন জেনারেলি তো আসে না। আমি সাবনেটিং করেছি এই কারণে এর মধ্যে 1 চলে আসছে, মানে কি আমি এটাকে কাস্টমাইজড করছি। সো কাস্টমাইজটা কিভাবে করছি আমরা একটু দেখি, যে এখানে 224 কিভাবে হয়। দেখো আমি কেবলই হিসাব করলাম, তোমাদেরকে বললাম না যে 128, 64 আর হচ্ছে 32 যোগ করো, তো 2 টু দি পাওয়ার 0। হ্যাঁ একটু লিখি, 2 টু দি পাওয়ার 0 মানে কত বলো? 1 পাওয়ার 0 মানে 1 না? কোনো কিছু পাওয়ার মানে কত? 1 হয় না? সেম ওয়েতে 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3 এরকম কত পর্যন্ত যায়? 2 টু দি পাওয়ার 7 পর্যন্ত যায় না? এই যে তোমার 8টা 1 জি খোঁজানোর জি সময়। সো 224 যখন তুমি করবা তখন তোমার যেটা করতে হবে 2 টু দি পাওয়ার, দেখো আমি শর্টে তোমাদের লিখে দিচ্ছি, 2 টু দি পাওয়ার 7 সমান কত? 128। তোমরা মিলাবা এটা, হ্যাঁ 128। তারপরে যোগ করছি দেখো কার সাথে সাথে 3টা বিট 1 হবে আর বাকি 5টা বিট 0 হবে। তারপরে হচ্ছে 2 টু দি পাওয়ার 6 দাও। 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 64, ঠিক আছে? যদি আমি ভুল না হই, এখানে আমরা যোগটা না দিই, এখানে আমরা একটা কমা দিই, তাহলে সুবিধা হবে। আচ্ছা মিউট করো যার নয়েজ আসতেছে। 2 টু দি পাওয়ার 6 মানে কত? 64, ঠিক আছে? তারপরে আসবে 2 টু দি পাওয়ার 5 লিখি, 2 টু দি পাওয়ার 5। মনোযোগ দাও, কেউ যদি না বুঝতে পারো সেটা কিন্তু তার লস হয়ে যাচ্ছে। অনলাইন ক্লাস এখন এভাবেই ট্রাই করতে হবে হাইস্ট, যেন রিসোর্সটা বুঝে যায়, ঠিক আছে? তাহলে দেখো এই যে 3টা বিট আমি তোমাদেরকে বললাম না 128, 64, 32 যোগ করো, তাহলে এই 3টা বিট যোগ করে দেখবা কত আসে? 224 আসে। আর রিমেইনিং 5টা বিট হচ্ছে তোমার 0। তার মানে আমি যদি লিখি 224 মানে কত হয়, যদি আমি এটাকে ডেসিমেলে বাইনারিতে কনভার্ট করি, 111 5টা 0।
আমি কিন্তু এই কথাটাই লিখলাম। সো 1 2 3 4 5 এই যে এটাকে কিন্তু আমি ডেসিমেলে কনভার্ট করে ফেলছি। তাহলে দেখো এই যে হোস্ট বিটের মধ্যে কিন্তু আমি নেটওয়ার্কিং করে ফেলছি। হ্যাঁ, হোস্ট বিটের মধ্যে 3টা বিটকে আমি নেটওয়ার্ক হিসেবে কাজে লাগাইছি। এটা বলা হচ্ছে সাবনেটিং। সাবনেটিং করে সেটাকে বলা হয় সাবনেটিং। এটা হচ্ছে আমি কাস্টমাইজড সাবনেট মাস্কের চেহারা দেখে বুঝতে পারবো। যে এই যে এই আইপি অ্যাড্রেসের চেহারাটা দেখে আমি বুঝতে পারছি যে এটা হচ্ছে কাস্টমাইজড সাবনেট মাস্ক, মানে হোস্ট বিটের মধ্যে নেটওয়ার্কিং করা হয়েছে। তাহলে হোস্টের যে 8টা বিট সেখান থেকে নেটওয়ার্ক ইউজ করছে। ঠিক আছে, এটাই হচ্ছে আমার সাবনেটিং এর কনসেপ্ট। এটা তোমাকে কোশ্চেনে দেয়া আছে। কোশ্চেন দেখে আমি অলরেডি একটা ক্লাস ডিটারমাইন করছি, ডিফল্ট সাবনেট মাস্ক বের করছি এবং সাবনেটিং এর জন্য কয়টা বিট ইউজ করা হয়েছে সেটা আমি বের করলাম। সো সাবনেটিং এর জন্য কয়টা বিট ইউজ করা হয়েছে? 3 বিট, 3টা 1 ইউজ করা হয়েছে। ঠিক আছে, তো সাবনেটিং এর জন্য কয়টা বিট ইউজ করা হয়েছে? আমি এখান থেকে ডিসিশন নিলাম যে 3টা বিট ইউজ করা হয়েছে আমার পারপোজে। বের করলাম ম্যাম বাইনারি ফর্মে যে কয়টা 1 থাকবে সেই কয়টা বিট আমরা হচ্ছে ইউজ করব। অ্যাজ ইট ইজ এভাবে তোমার কথাটা বোঝা যায়নি, সাউন্ড ভেঙে আসছে। ম্যাম হচ্ছে যে 2 to 4 এর যে বাইনারি ফর্মে যে কয়টা 1 থাকবে সেই কয়টাই আমরা কি ইউজ করব বিট? হ্যালো, ক্লিয়ারলি শোনা যাচ্ছে? জি ম্যাম, ক্লিয়ারলি শোনা যাচ্ছে। জি ম্যাম। আচ্ছা, ম্যাম এতক্ষণ কিছু শোনা যায়নি। সামহাউ কলটা ড্রপ হয়ে গিয়েছিল। কেউ কি কোনো কোশ্চেন করতেছো? ম্যাম তাহলে সাবনেটিং যদি করি এটা তো সর্বোচ্চ 3 বিটই হতে পারবে, 4 বিট না, নিলে তো এটা 255 ক্রস করে যাবে, তাই না? কখনোই 255 ক্রস করবে না। তাহলে 4 বিট নিলে 255 যদি ক্রস করে সবগুলো বিট যোগ করে দেখো তুমি। সবগুলো বিট যোগ করলে হয় 255। 4 বিট নিলে কত হয়? 4টা 1 নাও লেফট সাইডে, এটার সাথে কত যোগ হবে তখন? আচ্ছা আচ্ছা 32, ঠিক আছে, 16, বুঝতে 16 যোগ হবে। 16 যোগ করলে 248 হয় খুব সম্ভবত। এই বেসিক কনসেপ্টটা যদি ক্লিয়ার না হয়, এখন তো আমার কষ্ট লাগতেছে যে এতটুকু যদি না বুঝো। এখানে 3 বিট নিয়ে কত 224 হয়েছে না? এই যে 128, 64, 32। এর আগের ইমিডিয়েট বিটটা যদি কত হয়? 2 টু দি পাওয়ার 4। 2 টু দি পাওয়ার 4 মানে 16 না? তাহলে 16 যোগ করলে কত হয় এখানে? 6, 7, 8, 9, 10, 200 কত হয়? 260 হয় নাকি? 2 এর একে 3 এর একে 4, 240 হয়, 240 হয়। তোমার সবগুলো বিট যখন 1 নিবা তখনই তো কেবলমাত্র 255 হবে। তোমাকে তো এটা হিসাব করে করে যেতে হবে। ঠিক আছে? আর সবগুলো বিট যখন 0 তখন কত? 0। জাস্ট একটা বিট যখন 1 বাকি 7টা 0। এই যে সাপোজ এই বিটটা 1 বাকি 7টা 0, তাহলে ভ্যালু কত হবে? 128। 2 টু দি পাওয়ার 7 এর ভ্যালু কত? 128 আর রিমেইনিং বিট 0। এই কনফিউশনটা ক্লিয়ার হওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই কনভার্সন গুলো খুবই ভালো করে প্র্যাকটিস করে নিতে হবে। জাস্ট আমি মুখে বলে গিয়েছি তার মানে এটা না যে আমি প্র্যাকটিস করব না। এই যে এই কনভার্সন গুলো, এগুলো কনভার্সন প্র্যাকটিস না করলে তো তুমি বুঝতে পারবা না এই যে 217 কিভাবে আসে বাইনারি থেকে। ঠিক আছে, এখানে কয়টা 1 আছে দেখো? 1 2 3 4 5। সো এই 5টা 1 এর পজিশনের উপর এই ভ্যালুটা ডিপেন্ড করবে। এই 5টা 1 যদি তুমি র্যান্ডমলি প্রথম 5টা বিট 1 দিতা, তাহলে তো কখনোই 217 আসতো না। 217 থেকে আরো অনেক বড় একটা ভ্যালু আসতো। অথবা এই যে রাইট সাইড থেকে সবগুলো যদি তুমি 5 দিতা, তাহলেও কিন্তু এটা 217 থেকে অনেক কম আসতো। কেননা তখন 128, 64 এরা আসতো 0 0। ঠিক আছে, সো এই কনসেপ্টটা কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার হতে হবে, তা না হলে তুমি বুঝতে পারবা না। এখন একটু দেখো, এটা তোমরা অবশ্যই প্র্যাকটিস করবা, এই কনভার্সন গুলো সবগুলো প্র্যাকটিস করবা। তো দেখো এখন যেটা আমরা ডিটারমাইন করবো সেটা হচ্ছে ব্লক সাইজ। তো ব্লক সাইজ কি সেটা বলার আগে আগে সূত্রটা লিখে দেই। হ্যাঁ, ব্লক সাইজের সূত্র হচ্ছে 256 মাইনাস 256 মাইনাস এই যে দেখো কাস্টমাইজড সাবনেট মাস্কের লাস্টের যে বিটটা দেয়া থাকবে সেই বিটটা তোমাকে লিখতে হবে। ঠিক আছে, তাহলে এটা তো ম্যাথ অনুযায়ী তোমার চেঞ্জ হবে, যে কারণে এক্সাক্ট কোনো এখানে ইকুয়েশন নেই। সো 256 মাইনাস কার সাথে মাইনাস করবো? যে কাস্টমাইজ সাবনেট মাস্কে তোমাকে লাস্টে যেই সাবমিটিং করে তোমার যে ভ্যালুটা থাকবে, ঠিক আছে, যে এখানে দেওয়া আছে 224, এটা দেখে এটা তোমাকে বসাতে হবে।
মানে এটা কেন করলাম এটা একটু বলি। 224 এটার ভ্যালু আসবে, দেখবা বিয়োগ করে কত আসে, কেউ একজন বলো তো, ক্যালকুলেটরে বিয়োগ করো কত আসে, কেউ একজন বলো। 256 32 আসে না? হ্যাঁ, এখন এটা কি আমরা একটু বলি। এই যে 256 কেন লিখলাম, দেখো 256 হচ্ছে 0 থেকে 255 টোটাল যে রেঞ্জটা, এই যে 0 আর এই যে 255, 0 কেও ধরবা 255 কেও ধরবা, এবার টোটাল সংখ্যা হিসাব করবা, তাইলে টোটাল সংখ্যা 256টা হয় না? জি ম্যাম। খুব সহজভাবে চিন্তা করো, 0 থেকে 10 পর্যন্ত কয়টা সংখ্যা, 0 ইনক্লুডেড 10ও ইনক্লুডেড, 11টা সংখ্যা। ঠিক এই কারণে তোমার ইনিশিয়াল রেঞ্জটা হলো 256, যে তুমি 0 কেও ইনক্লুড করেছো, 255 কেও ইনক্লুড করেছো, মাঝখানে সবগুলো সংখ্যা যোগ করেছো, টোটাল সংখ্যা হলো 256। মাইনাস করব কার সাথে, এই যে কাস্টমাইজড সাবনেট মাস্কে যেই পোর্শনটায়, হোস্ট পোর্শনে তো আমরা সাবনেটিং করি, নেটওয়ার্ক পোর্শনে কিন্তু আমরা সাবনেটিং করতে পারি না। হোস্ট পোর্শনে সাবনেটিং করে আমার ভ্যালুটা হচ্ছে 224। এই যে হোস্ট পোর্শনের সাবনেটিং ভ্যালুটা আমি লিখবো, লিখে আমি ভ্যালুটা কত পেলাম, ব্লক সাইজ 32। ব্লক সাইজ মানে খুব সহজভাবে চিন্তা করবে একটা একটা বাসা, ঠিক আছে? এই একটা বাসায় কয়টা বিট, 32টা বিট, এরকম 8টা বাসা তৈরি হবে। আমরা কিছুক্ষণ পরেই দেখবো। এখন 8 বিট কিভাবে আসে এখনই আমরা মিলাতে পারবো। 32কে 8 দিয়ে কেউ গুণ করো তো, 255 বা 256 আসার কথা, দেখো তো। 256 আসে না? 256 আসছে। কনসেপ্টটা হচ্ছে তোমাকে 0 থেকে 255 পূজাতে হবে, ঠিক আছে? এর মধ্যে তোমাকে পূজাতে হবে। সো আমি কিন্তু এটা দেখেই বলে দিলাম যে তার মানে টোটাল সেল আসবে, টোটাল ঘর আসবে 8টা, আর এক একটা ঘরে কয়জন মেম্বার, 32 জন মেম্বার। সো আমরা এরকম 2-3টা ম্যাথ করি, তোমরাও এরকম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে তোমাদের, যে তোমরাও প্রেডিক্ট করতে পারবা যে এর পরের ভ্যালুটা কত হবে। তার মানে ব্লক সাইজ মানে কি, একটা বাসায় কয়জন মেম্বার, 32 জন মেম্বার, এরকম বাসা কয়টা হবে, 8টা হবে, ঠিক আছে? কারণ 8 আমি যে 255 256 এর সাথে মিলাবো। সো ব্লক সাইজ আমাদের বের করা কমপ্লিট। এরপরে যদি আমরা নাম্বার অফ সাবনেট, হ্যাঁ এবার হচ্ছে বাসার নাম্বার আমরা বের করবো, নাম্বার অফ সাবনেট। যেটা বললাম যে বাসা কয়টা হবে, 8টা বলেছি তাই না? 32কে 8 দিয়ে 256 দিয়ে মিলাইছি, কিন্তু এটা কিন্তু কোনো মানে জেনারেলাইজড ইকুয়েশন না। জেনারেলাইজড ইকুয়েশন হচ্ছে 2 টু দি পাওয়ার এক্স, 2 টু দি পাওয়ার এক্স হিসাবে এটাকে লিখতে হয়। সো আমরা একটু দেখি, এটা হচ্ছে আমার ইকুয়েশন, হ্যাঁ বাসার সংখ্যা বের করার ইকুয়েশন অথবা নাম্বার অফ সাবনেট। এখন 2 টু দি পাওয়ার কত লিখবো, এগেইন এক্স মানে কত, এক্স মানে হচ্ছে এই যে এটার নাম্বার কত, কাস্টমাইজড সাবনেট মাস্কে হোস্টের যে সাবনেটিংটা করেছি সেটার নাম্বার অফ 1। ও এটা তো আমি অলরেডি লিখছি। এই যে 224 মানে কত, 111 5টা 0 না? তাইলে এখানে নাম্বার অফ 1 কত বলো, হোস্ট বিটে, হোস্ট বিটে নাম্বার অফ 1 কত, 3টা ম্যাম। 3টা না? তাহলে 2 কিউ করলে কত হয়, 8 2 কিউ করলে হয় 8। তাহলে এই যে নাম্বার অফ সাবনেট আমি মূলত বের করবো এইভাবে, কিন্তু আমি কিন্তু ক্রস চেকও করে নিতে পারি, যে এটাকে আমি 256 দিয়ে মিলাই প্রেডিক্ট করে আগে থেকেই বলে দিলাম যে এটা 8 হবে। সো এই যে 8, নাম্বার অফ সাবনেট 8। এখন আমি যে সহজ কথায় বলে দিচ্ছি, বাসা হচ্ছে 8টা আর প্রত্যেকটা বাসায় মেম্বার হচ্ছে 32 জন। এখান থেকে কিন্তু আমি প্রেডিক্ট করে ফেললাম 32 ইন্টু 8 করলে এই যে 0 থেকে 255 রেঞ্জ, টোটাল 256। তার মানে আমার হিসাব মোটামুটি ঠিকঠাক যাচ্ছে, আমি কিছু ভুল করি নাই। এরপরে দেখো, এরপর আমরা যেটা করব, নাম্বার অফ ভ্যালিড হোস্ট। আচ্ছা, নাম্বার অফ টোটাল হোস্ট আমরা আগে লিখি। আগে লেখো নাম্বার অফ টোটাল হোস্ট, নাম্বার অফ টোটাল হোস্ট পার সাবনেট লিখো, যে কথাটা সব জায়গায় স্কিপ করে যায়। নাম্বার অফ টোটাল হোস্ট পার সাবনেট, একটা সাবনেটে কয়জন হোস্ট, টোটাল সাবনেট টোটাল বাসা কয়টা, 32টা তাই না? সো নাম্বার অফ টোটাল হোস্ট পার সাবনেট, এটা কিন্তু একবার আমি বের করছি, দেখো এই যে ব্লক সাইজ। তাহলে একটা বাসায় 32 জন, ওই কথাটা একটু ঘুরাই লিখছে না, যে নাম্বার অফ টোটাল সাবনেট পার হোস্ট, যে সাবনেটের মধ্যে টোটাল কয়টা হোস্ট থাকে, তাহলে এই সংখ্যাটাও কি 32 হওয়ার কথা না? আমার কথা রিলেট করতে পারছো? বুঝি নাই ম্যাম। বাসায় ম্যাম আরেকবার এই যে একটু দেখো, রিপিট করুন। আচ্ছা এই যে একটা সাবনেটে কয়টা হোস্ট থাকে, 32টা তাই না? ব্লক সাইজ 32, নাম্বার অফ সাবনেট 8। এই দুটো লাইন তো আমরা ক্লিয়ার করলাম। তারপরে লাইনে কি লিখছি, এই যে একটা সাবনেটে কয়টা হোস্ট থাকে, ঠিক আছে? তাহলে একটা সাবনেটে কয়টা হোস্ট থাকবে অলরেডি লিখে ফেলছি না, 32টা ব্লক সাইজে লিখেছি। সো এই সংখ্যাটাও কিন্তু এই যে এটার ইকুয়াল আসবে। এখন কিভাবে আসবে, হোস্ট বিট যেগুলো আছে 8টা বিট, নাম্বার অফ 1 কত, 3 না? এখানে নাম্বার অফ 0 কত দেখো তো,
সাবনেটিং যেখানে করেছি নাম্বার অফ জিরো কত? 5 5টা না? এটার ইকুয়েশনটা হচ্ছে আইডিয়াল ইকুয়েশন 2 টু দি পাওয়ার y। 2 টু দি পাওয়ার কত? y। তাহলে আর y হবে কত? নাম্বার অফ জিরো। ঠিক আছে? তাহলে 2 এর পাওয়ার কত দিবা? y মানে হচ্ছে নাম্বার অফ জিরো আর x মানে কত? নাম্বার অফ 1। 2 টু দি পাওয়ার 5। তাহলে কত আসে? 32 আসে না? দেখো এই জিনিসটা আমি আরেকবার লাস্ট টাইম এক্সপ্লেইন করছি, সবাই একটু মনোযোগ দাও। সাবনেটিং মানে কি? হোস্ট বিটের মধ্যে নেটওয়ার্কিং করলে সেটাকে বলে সাবনেটিং। এই যে ডিফল্ট সাবনেট মাস্ক, হোস্ট বিট এটা। আমি সাবনেটিং করে হোস্ট বিটের মধ্যে নেটওয়ার্কিং করছি, মানে হোস্ট বিটে 1 নিয়ে আসছি। সো এই যে 224 কাস্টমাইজড সাবনেট মাস্ক, ঠিক আছে? তার মানে হোস্ট বিটে আমি নেটওয়ার্কিং করেছি, এটাকে বলা হয় সাবনেটিং। এখন ব্লক সাইজ মানে হচ্ছে একটা বাসায় কতজন মেম্বার। প্রথমে আমরা যেটা বের করব, একটা বাসায় কতজন মেম্বার, ঠিক আছে? সেটা বের করার সূত্র কি? 0 থেকে 255। টোটাল কয়টা? 0 এবং 255 সহ 256, তাই না? 256 থেকে আমি কাকে বিয়োগ করব? এই যে আমি যে সাবনেটিংটা করেছি সেটার যে লাস্ট ব্লক, ঠিক আছে, সেটাকে ডেসিমেলে কনভার্ট করলে যে ভ্যালুটা থাকে সেটাকে আমি বিয়োগ করব। সো এখানে নাম্বার অফ 1 এর উপর ডিপেন্ড করে এই ভ্যালুটা চেঞ্জ হবে। আমাদের এই ম্যাথে আছে 224। আমি এই যে ব্লক সাইজ একটা বাসায় কতজন মেম্বার আমি বের করলাম, 32 জন মেম্বার। এখন আমি তোমাদেরকে পরের কোশ্চেনটা করলাম যে এরকম কয়টা বাসা হবে। সো একটু দেখো, টোটাল রেঞ্জ কত? 0 থেকে 255 না? এর বাইরে তো যাবে না, তাই না? এর বাইরে কিন্তু যাবে না। সো এই যে 0 এবং 255 দুটাকে ইনক্লুড করলে কত হয়? 256 হয় না? সো আমি দেখবো যে এটা রিলেটেড নাম্বার আমাকে নিয়ে আসতে হবে, যে এর রিলেটেড নাম্বার, ঠিক আছে? তাহলে একটা ঘরে যদি 32 জন মেম্বার থাকে, টোটাল ঘর কত হবে? 256 পূজাতে হলে 32 কে 8 দিয়ে গুণ করলে কত হয়? 256 হয় না? ইনফরমালি কিন্তু আমরা এভাবে এটা ক্যালকুলেট করতে পারি। অথবা আরেকটা সূত্র কি, ফর্মাল ওয়েতে নাম্বার অফ সাবনেট বা নাম্বার অফ হাউস, এটা আমি বের করতে পারি 2 টু দি পাওয়ার এক্স। এক্স এর ভ্যালুটা এখানে কি হবে? এই যে আমি যে 224 লিখেছি, মানে হোস্টের মধ্যে আমি যে নেটওয়ার্কিং পোর্শনের কাজটা করছি সেটা নাম্বার অফ 1। এক্স মানে কত? আমি আবার লিখে দেই এখানে তোমাদেরকে। এক্স ইজ ইকুয়াল টু নাম্বার অফ 1 ইন হোস্ট পোর্শন। হোস্ট পোর্শন PORTION। তাহলে হোস্ট পোর্শনের নাম্বার অফ 1 কতটা? দেখো 3টা না? 2Q করে আমি 8 পেলাম। তাহলে নাম্বার অফ সাবনেট অথবা নাম্বার অফ সেল অথবা নাম্বার অফ হাউস কত? 8। এখন নাম্বার অফ টোটাল হোস্ট পার সাবনেট, প্রত্যেকটা সাবনেটে কতজন মেম্বার আছে অলরেডি আমি ব্লক সাইজে বের করেই ফেলেছি। তারপরেও কিন্তু এই কোশ্চেনটা এভাবে আসতে পারে, একই কথা দুবার ঘুরায় আসতে পারে। সেটার ইকুয়েশন কত? 2 টু দি পাওয়ার y। y এর এখানে কি লিখবা? এই যে এই সেম কথাটা লিখবা, জাস্ট লিখবা নাম্বার অফ 0 ইন দ্য হোস্ট পোর্শন, তাই না? কন্ট্রোল সি করি। তাহলে y তে আমরা কি লিখবো? y ইজ ইকুয়াল টু নাম্বার অফ, এখানে কি হবে? 0, তাই না? নাম্বার অফ 0 ইন দ্য হোস্ট পোর্শন। তাহলে হোস্ট পোর্শনের 8 বিটের মধ্যে এখানে কয়টা জিরো? 5টা জিরো, তাই না? তাহলে 2 টু দি পাওয়ার y, 2 টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু 32। এই যে ক্রস চেক করে করে আমরা মিলায় যাব। আমার উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে এইভাবে বারবার 2টা বা 3টা ওয়ে এই কারণেই বলছি যেন তুমি নিজেই বুঝতে পারো যে তোমার ম্যাথটা হচ্ছে কি হচ্ছে না। তুমি যদি ব্লাইন্ড ওয়েতে সূত্রে বসায় যাও, তুমি ভুল করলেও অনেক সময় টের পাবা না যে আমার ভুল হয়ে যাচ্ছে। কিন্তু তুমি যদি লজিক্যালি চিন্তা করো, 2-3টা জিনিস রিলেট করে করে ভাবো, তাহলে দেখবা যে না, এখানে তো আমার কোনো রকম ভুল হয়নি ক্যালকুলেশনে। তাহলে নাম্বার অফ টোটাল হোস্ট পার সাবনেট, একটা সাবনেটে 32 জন, ঠিক আছে? এখন আমরা দেখবো ভ্যালিড। এই লাইনটাই লিখো, এই লাইনটাই আমরা লিখবো নাম্বার অফ টোটাল হোস্ট। এখন আমরা লিখবো নাম্বার অফ ভ্যালিড হোস্ট, ঠিক আছে? তার মানে এখানে 2 জন ইনভ্যালিড আছে, ওই 2 জনকে আমার বাদ দিতে হবে। সেম সূত্র, 2 টু দি পাওয়ার y কত লিখবো? মাইনাস অফ 2, ঠিক আছে? কন্ট্রোল সি, 2 টু দি পাওয়ার y, তারপরে আমি লিখবো মাইনাস অফ 2। এখন -2 কোন দুটা বাদ যায়? আমরা যখন সাবনেটিংটা কমপ্লিট করব তখন বুঝতে পারবো। তাহলে 2 টু দি পাওয়ার y মাইনাস অফ 2 এখানে কত হবে বলো? 30টা হয় না? 30। তাহলে এই যে আমার সাবজেক্ট মাস দেয়া আছে, আইপি অ্যাড্রেস দেয়া আছে, এখান থেকে আমি ক্লাস বের করতে পারছি, ডিফল্ট সাবজেক্ট মাস বের করতে পারছি, সাবনেটিং করে ওই হোস্টের কয়টা বিট নেটওয়ার্ক ইউজ করেছে এবং কয়টা 0 আছে কয়টা 1 আছে সেটা বের করলাম, ঠিক আছে? তারপরে যে কাজটা করলাম, ব্লক সাইজ বের করলাম, মানে একটা ফ্যামিলিতে কয়টা মেম্বার, ঠিক আছে? তারপরে হচ্ছে এরকম কয়টা টোটাল ফ্যামিলি সেটা বের করলাম।
আবার একটা ফ্যামিলিতে কতজন মেম্বার সেটা বের করার কি আরো একটা সূত্র আছে, টোটাল নাম্বার অফ হোস্ট পার সাবনেট, ঠিক আছে? সেই ইকুয়েশনটা কি, 2 to the power y, মানে হচ্ছে এখানে y হচ্ছে নাম্বার অফ জিরো ইন দ্য হোস্ট পোর্শন। তারপরে কি করব, যে এই মেম্বারদের মধ্যে কতজন ভ্যালিড, দুইজন আছে ইনভ্যালিড, ওই দুইজনকে বাদ দিয়ে দিতে হবে, যে নাম্বার অফ ভ্যালিড হোস্ট পার সাবনেট। একটা সাবনেটে ভ্যালিড হোস্ট কতজন, 30 জন, তাহলে এরকম টোটাল সাবনেট কয়টা, 8টা, 3 8 24, এই যে 240 জন ভ্যালিড আর বাকি 15 জন কিন্তু ইনভ্যালিড। ওই হিসাবটা আমরা দেখবো যে কারা কারা ইনভ্যালিড। এই পর্যন্ত আমরা মোটামুটি ক্যালকুলেট করেছি, ঠিক আছে? এখন আমরা যেটা করব, একটা বক্স টেবিল নিই, 2 3 4 2 3 4 5 6 7 8 9 9টা নিলাম, ঠিক আছে? এইভাবে করলে সব থেকে ইজিয়েস্ট ওয়েতে বুঝতে পারবা। দেখো এখানে 9টা ঘর কেন নিলাম প্রথমেই বলি। এই যে নাম্বার অফ সাবনেট, বাসার সংখ্যা কত আসছে, 8 আসছে না? যে কারণে 8টা কলাম নিয়েছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, 8টা কলাম নিয়েছি, ঠিক আছে? এই রোতে 4টা ভ্যালু, ডিফারেন্ট ভ্যালু বের করব, 4টা ডিফারেন্ট ভ্যালু বের করবো, এই জন্য 4টা রো নিয়েছি। আর এখানে কি নেমিং করব, নেমিং এর জন্য একটা কলাম এক্সট্রা। তাহলে প্রথম পোর্শনটাকে আমি কি বলতে পারি, সাবনেট মাস্ক। সবাই একটু লিখো, সাবনেট মাস্ক। এটাকে আমি বলতে পারি ফার্স্ট ভ্যালিড হোস্ট, ফার্স্ট ভ্যালিড হোস্ট, হোস্ট HST। তারপরেরটা আসবে লাস্ট ভ্যালিড হোস্ট, লাস্ট ভ্যালিড হোস্ট। ফোর্থ কলামটা আসবে আমার ব্রডকাস্ট অ্যাড্রেস, ব্রডকাস্ট। এই যে ব্রডকাস্ট অ্যাড্রেস এবং নেটওয়ার্ক অ্যাড্রেস বাদ যায়, ঠিক আছে? এরা হচ্ছে ইনভ্যালিড, ব্রডকাস্ট অ্যাড্রেস আর ESS। আচ্ছা আমি এটাকে সাবনেট মাস্ক না লিখে এটাকে আমি নেটওয়ার্ক অ্যাড্রেস লিখি, তাহলে তোমাদের বোঝাতে আমার সুবিধা হবে। সাবনেট মাস্কটা কেটে দাও, হ্যাঁ, এটাকে একটু নেটওয়ার্ক অ্যাড্রেস। ওই নেটওয়ার্কের নেটওয়ার্ক অ্যাড্রেস এবং ওই নেটওয়ার্কের ব্রডকাস্ট অ্যাড্রেস, এই দুটো হচ্ছে আমাদের বাদ যাবে। নেটওয়ার্ক অ্যাড্রেস ADD আর ESS। এই পর্যন্ত লেখা আমাদের কমপ্লিট, ঠিক আছে? এখন দেখো এই যে এটা ছিল আমার IP অ্যাড্রেস, তাই না? এখন এটার উপর আমরা অপারেশন চালাবো। সো আমি শুরুতে একটা কথা বলছিলাম তোমাদেরকে যে নেটওয়ার্ক বিটে আমরা হাত দেই না, আমরা সবসময় হোস্ট বিটের উপর কাজ করি, তাই না? সো এই যে এটার কাস্টমাইজ সাবনেট মাস্ক তো দেয়া আছে, কাস্টমাইজ সাবনেট মাস্কেও আমি দেখতেছি যে নেটওয়ার্ক বিট 255, এটার উপর কিন্তু হাত দেয় নাই। দেখো ডিফল্ট সাবনেট মাস্কের 255 এর উপর কিন্তু কোনো রকম অপারেশন চলে নাই। কাস্টমাইজ সাবনেট মাস্কে কি হয়েছে, এই যে 4 নাম্বার যে হোস্ট বিট 8টা ছিল তার উপরে কিন্তু অপারেশন এক্সিকিউট হয়ে 3টা এক্সট্রা বিট ধার করছে, ঠিক আছে? অর্থাৎ নেটওয়ার্ক পোর্শনের উপর তুমি কোনো রকম হাত কখনোই দিতে পারবা না, তুমি হোস্ট বিটটার উপর শুধু কাজ করতে পারবা। যে কাজটা এখানে করছে, এই যে 224 কিভাবে আসলো, এই যে হোস্ট বিটের উপর অপারেশন করেছে, ঠিক আছে? এই 8টা বিটের উপর অপারেশন করে 3টা বিট ধার নিয়েছে। তাহলে এই বিটটার ক্ষেত্রে প্রথম 3টা বিট অ্যাজ ইট ইজ থাকবে, শুধুমাত্র 4 নাম্বার বিটটা চেঞ্জ হবে। ক্লাস সি এর ক্ষেত্রে, ক্লাস সি এর কি প্রথম 3টা নেটওয়ার্ক না? আরেকবার দেখে আসো এখান থেকে। ক্লাস সি এর প্রথম 3টা নেটওয়ার্ক না? নেটওয়ার্কের উপর আমি কোনো রকম হাত দিব না, আমি শুধুমাত্র হোস্টের উপর অপারেশন চালাতে পারবো, যে কাজটাই আমরা অলরেডি করছি। এই যে কাস্টমাইজড সাবনেট মাস্ক, এই যে নেটওয়ার্ক বিটে কোনো রকম হাত দেয় নাই। এই যে নেটওয়ার্ক বিট দেখো 255 কিচ্ছু করতে পারে নাই নেট বিটে। এই যে হোস্ট বিট 0 ছিল, কাস্টমাইজডে কি করছে, হোস্ট বিটটাকেই চেঞ্জ করে ফেলছে। সো সেম ওয়েতে এটা যেহেতু ক্লাস সি এবং এটাই মেইন IP অ্যাড্রেস, এর প্রথম 3 বিটে আমি কোনো রকম হাত দিতে পারবো না, আমি শুধুমাত্র লাস্ট বিট চেঞ্জ করতে পারবো। আই হোপ আই এম ক্লিয়ার। এখন এই অ্যাড্রেসটা আমরা কপি করি, কপি করে আমরা জাস্ট এই যে নিচে লিখি, হ্যাঁ? তাহলে দেখো এখানে আমি কি করব, এই যে এই 3টা অ্যাজ ইট ইজ থাকবে, আমি লাস্টেরটাকে শুধুমাত্র চেঞ্জ করব, যে কারণে পুরো অ্যাড্রেসটা আমি লিখতেছি না, পুরো অ্যাড্রেস কিন্তু এখানে লেখা আছে, আমি জাস্ট লাস্ট বিটটা চেঞ্জ করব। তাহলে এখানে শুরু হয়েছিল কত থেকে, 0 থেকে না? 0 থেকে শুরু হয়েছিল, দেখো .0 না? জি ম্যাম, জি ম্যাম। এই যে তাহলে সেল টোটাল কয়টা লিখছি, 8টা। তুমি একটা সেল বুঝো, হ্যাঁ? এই যে আমি 0 দিয়ে স্টার্ট করলাম, তাহলে এখানে কেন 0 দিলাম, এই যে অংশ অলরেডি লিখে ফেলছি, এটা সবার জন্য সেম, যে কারণে আমি সবারটাই লিখবো না, জাস্ট এক লাস্ট বিটটা চেঞ্জ হবে, লাস্ট বিটটা দিলাম, হ্যাঁ? তাহলে শুরু হচ্ছে 0 থেকে, এই যে দেখো ব্লক শুরু হচ্ছে কত, 0 থেকে, চিহ্নেই দেয়া আছে। এবার বলো এক একটা ব্লক সাইজ কত,
32 না? মানে একটা বাসায় কয়জন মেম্বার? 32 জন না? 32 ম্যাম। এই যে টোটাল নাম্বার অফ হোস্ট পার সাবনেট এরকম 32 8টা ঘর, এক একটা ঘরে 32 জন মেম্বার, তাই না? সো এই যে তাহলে জি ম্যাম। 0 থেকে 32 পর্যন্ত তুমি যদি লিখতে চাও, শূন্যকেও রাখবা এবং কত লিখলে তোমার 32 হয় বলো তো? শূন্যকে ইনক্লুড করে 32 রাখবা। 31 লিখতে হয় না? এই লাইনটা সবাই বুঝতে পারছো? 0 ইনক্লুডেড এবং 31 ইনক্লুডেড টোটাল সংখ্যা কত হয়? 32টা হয়। এই যে 0 সহ 255 সমান কত? 256 হয় না? সেম কনসেপ্ট, ঠিক আছে? তাহলে একটা বাসার মোটামুটি অ্যাড্রেস কিন্তু আমি লিখে ফেলছি। একটা সাবনেটিং কত? 0 থেকে 32 মানে কত? 192 168 10.0 থেকে 192 168 10.31 পর্যন্ত। মাঝখানে কারা কারা আছে? 1 2 3 4 5 6 7 8 এরকম 30 পর্যন্ত আছে, ঠিক আছে? তাহলে এটার ফার্স্ট ভ্যালিড হোস্ট লিখবা 1, ঠিক আছে? এই যে 0 পরেই কিন্তু 1 আসে। এরকম কত অনেকগুলো চলছে না? চলার পরে কি প্রত্যেক 1 2 3 4 5 6 এরকম কত পর্যন্ত চলবে? 30 পর্যন্ত চলবে। আর তারপরেরটা কত? 31। এই যে একটা সেল কিন্তু আমি লিখে ফেলছি। তোমরা একটু রিলেট করো। 192 168 10 এটা তো আমার সেম, এটা আমি হাত দিতে পারবো না, নেটওয়ার্ক অ্যাড্রেস। তারপরে আছে 0। তাহলে প্রথম অ্যাড্রেসটা 0 দিয়ে শুরু হলো। এখন আমি বলছিলাম একটা বাসায় মেম্বার 32 জন, তাইলে 0 সহ 32 মিলাতে হবে। তাহলে ব্রডকাস্ট অ্যাড্রেস এই নামগুলো আমরা একটু পরে দেখি। তাহলে 0 সহ 32 মিলাতে হলে আমি কত লিখলাম? 31 লিখলাম। এই যে একটা বাসার টোটাল মেম্বার কিন্তু আমার চলে আসলো 0 থেকে 32 এবং 0 পরেই কত আসে? 1। এভাবে 1 2 3 4 5 6 31 এর আগে কত আসে? 30, ঠিক আছে? তাহলে এখন একটু বোঝো যে এখানে লিখছি ফার্স্ট ভ্যালিড হোস্ট এবং হচ্ছে লাস্ট ভ্যালিড হোস্ট। এই যে 1 থেকে 30 পর্যন্ত কয়টা সংখ্যা কেউ বলো? 1 থেকে 30 পর্যন্ত 1 ও ইনক্লুডেড 30 ও ইনক্লুডেড। 31টা। না 30টা। কারণ তুমি এখানে 0 বাদ দিছো, 31 বাদ দিছো। 1 থেকে 30 পর্যন্ত 30টা সংখ্যা। 0 থেকে 30 পর্যন্ত 31টা সংখ্যা। 0 থেকে 9 পর্যন্ত 10টা সংখ্যা। 1 থেকে 9 পর্যন্ত কয়টা সংখ্যা? 9টা সংখ্যা। দেখো 1 2 3 আরো ছোট সংখ্যা দিয়ে চিন্তা করো। 1 2 3 কয়টা সংখ্যা? 3টা সংখ্যা না? 1 2 3। তাহলে 1 থেকে 30 কয়টা সংখ্যা? 30টা সংখ্যা। 0 1 2 3 কয়টা সংখ্যা? 4টা না? তাহলে এই যে 0 থেকে 31 মানে কত? 32। কিন্তু 1 থেকে 30 মানে কত? 30টা না? এই যে তুমি কিন্তু অলরেডি লিখে ফেলছো নাম্বার অফ ভ্যালিড হোস্ট পার সাবনেট। একটা সাবনেটে 30 জন ভ্যালিড মেম্বার। তার মানে 192 168 10.1 থেকে 10.1 থেকে আমি ইকুয়াল দিয়ে মানে হচ্ছে থেকে, হ্যাঁ? মানে সবগুলো চলবে। তাইলে 192.168.10.30 এটা হচ্ছে আমার এই যে টোটাল ভ্যালিড হচ্ছে এরা, ঠিক আছে? 1 থেকে 30 পর্যন্ত একটা সাবনেটের জন্য এরা ভ্যালিড। আর ইনভ্যালিড কারা বলো? কেউ একজন রেসপন্স করো। ইনভ্যালিড কারা? এই যে ওই নেটওয়ার্কের নেটওয়ার্ক অ্যাড্রেস ইনভ্যালিড এবং ব্রডকাস্ট অ্যাড্রেস ইনভ্যালিড। তাহলে ইনভ্যালিড কারা কারা? এই ব্লকের জন্য বা এই বাসার জন্য 192 68 10.0 ও হচ্ছে ইনভ্যালিড এবং হচ্ছে 192 68 10.31 এই হচ্ছে ইনভ্যালিড। এই যে ইনভ্যালিড দুটোকে আমরা বাদ দিই। তাহলে তোমাকে যদি বলা হয় যে প্রথম ব্লকের ফার্স্ট ব্লকের ইনভ্যালিড দুটো অ্যাড্রেস কে কে এবং তাদের অ্যাড্রেস তুমি লিখো, লিখতে পারবা না? ফার্স্ট ব্লক তো বের করে ফেলছি। তাহলে ইনভ্যালিড কে কে হবে? ওই নেটওয়ার্কের নেটওয়ার্ক অ্যাড্রেস এবং ওই নেটওয়ার্কের ব্রডকাস্ট অ্যাড্রেস, এরা হচ্ছে ইনভ্যালিড অ্যাড্রেস। এদের দুইটা অ্যাড্রেসকে আমি লিখে দিব। তাহলে আমি পাশেই লিখি এটাকে আমি বলি সাবনেট 1। কারণ টোটাল কয়টা সাবনেট আছে আমার? টোটাল নাম্বার অফ সাবনেট কত? 8টা না? তাহলে এটাকে আমি যদি বলি সাবনেট 1, একটু বলো অ্যাড্রেসগুলো কি কি হবে? ওই নেটওয়ার্কের নেটওয়ার্ক অ্যাড্রেস কত? 192.168.10.0 এই হচ্ছে ইনভ্যালিড এবং আরেকটা ইনভ্যালিড কে? ওই নেটওয়ার্কের ব্রডকাস্ট অ্যাড্রেস 192.168.10.31। জি ম্যাম। বুঝতে পারছো? একটা ঘরের হিসাব জি কমপ্লিট আমাদের। এরকম কয়টা ঘর হবে? এই যে আমি তো ঘর বের করে ফেলছি, টোটাল 8টা ঘর হবে। তাহলে এবার সেকেন্ড ঘরটা আমরা বের করি, হ্যাঁ? এটা হচ্ছে 0 থেকে 31। এর পরের সংখ্যা এটা তো ইন্টিজার সংখ্যা, এক এক করে যাবে, কোনোটা বাদ দিবা এরকম তো কোনো ওয়ে নাই। তাহলে এই ঘরটা শুরু হবে কত দিয়ে? 32 থেকে না? ঠিক আছে? এবার 32 এর সাথে তুমি কি করবা? কত যোগ করবা বলো? 32 কে ইনক্লুড রেখে 32 যোগ করতে হবে। এটা খুব সহজ হিসাব আছে জানো। এই যে এখানে 0 এক একটা ঘরের মেম্বার কত? 32 না?
সো 0 থেকে এটা হবে 31, 32 তুমি এখানে লিখবা, এটাতে লিখবা তুমি 64। আমি শর্টকাটে তোমাদের লিখায় দেখাই, তাহলে তোমাদের ইজি হবে। এই যে 32 এর সাথে 32 যোগ করলাম 64, তাহলে এই অ্যাড্রেসটা হবে কত? কত বলো? এটা যদি 64 হয়, এটা কত হবে? 63 হবে না? এখন তুমি মিলাও 32 আর 63, এদের দুটোর মধ্যে মাইনাস করো, মানে 32 থেকে 63 পর্যন্ত, 32 থেকে 63 পর্যন্ত কত হয়? মাইনাস করে দেখবা 31 হয়, কিন্তু তুমি তো 32 কেও ইনক্লুড করবা, তাহলে কত? টোটাল নাম্বার 32 হয়ে যাচ্ছে না? এই যে এইটার কনসেপ্ট, 0 থেকে 31 টোটাল সংখ্যা কত? 32টা না? শূন্য ইনক্লুড করে 32 পর্যন্ত 31, তাহলে টোটাল কত সংখ্যা? 32। সেম কনসেপ্ট এটারও, 32 থেকে 63 পর্যন্ত টোটাল কয়টা সংখ্যা? 32টা। এই যে এক একটা ঘরের তো মেম্বার তোমার 32 হতে হবে। সো এই ঘরটার ক্ষেত্রে কত? ফার্স্ট ভ্যালিড হুজ কত হবে বলো? ফার্স্ট ভ্যালিড হুজ কত হবে এখানে? এটা 0 এর পর 1 হয়েছে, তাহলে এটা কত হয়? 32 33 হয় না? 33 তাহলে 33 থেকে এটা চলতে থাকবে, 33 34 35 36, লাস্ট ভ্যালিড হুজ কত হবে? এটা দেখে বলো। 62 হবে না? তাহলে তুমি যদি এই লাইনটাই আবার কপি করো, কন্ট্রোল বি, এটা হচ্ছে আমাদের সেকেন্ড যে সেল তার জন্য, সেকেন্ড সেলের টোটাল রেঞ্জ যদি আমি লিখি, এখানে আমি 1 থেকে 30 লিখছিলাম তাই না? যে ভ্যালিড ছিলাম, তাহলে ভ্যালিড এখানে শুরু হয়েছে কত থেকে? 33 থেকে না? আর শেষ হয়েছে ভ্যালিড কত পর্যন্ত? সেকেন্ড সেলে 62, রাইট? 62। এই যে 33 থেকে 62 পর্যন্ত সংখ্যা আছে কয়টা? 30টা। ভ্যালিড তো 30টাই হবে, এই যে ভ্যালিড কিন্তু 30টা। 33 থেকে 62 পর্যন্ত সংখ্যা আছে 30টা। আর ইনভ্যালিড কারা কারা? এই যে ইনভ্যালিড ফর সাবনেট 2, তাহলে ইনভ্যালিড হচ্ছে ওই নেটওয়ার্কের নেটওয়ার্ক অ্যাড্রেস, ওই নেটওয়ার্কের ব্রডকাস্ট অ্যাড্রেস। তাহলে হ্যাঁ, তাহলে থ্যাংক ইউ। ইনভ্যালিড কারা কারা হচ্ছে? এই যে 32 ইনভ্যালিড হবে, আর হচ্ছে এখানে কত ইনভ্যালিড হবে? 63। ক্লিয়ার? 63 ইনভ্যালিড। এখন এভাবে যদি তুমি কন্টিনিউ করতে থাকো, 0 32 64, আচ্ছা 12টা 6 বেজে গেছে। আচ্ছা 32 64, তারপরে 32 যোগ করলে কত হয় বলো? 92 হয়? হ্যাঁ 92 হয় না? 92 তো হওয়ার কথা না। আচ্ছা 96, আমি ভুল করেছি, সরি। হ্যাঁ 32, এই যে 3 আর 2 6, 6 আর 3 9, তাহলে এটা কত হবে? 95। এইভাবে তোমরা বের করবা। এই ঘরটা কত হবে? 128। তোমরা একটু দেখো, আমি তোমাদেরকে মিলাই দিই জাস্ট। তাহলে এই ঘরটা কত হবে? 127। এটা কত হবে? 128 এর সাথে 32 যোগ করো, 160। 160 হলে এটা হবে 159, 159। এটা 160 70 80 90, 192, 192। তার মানে এই ঘরটা কত হবে? 191। তারপরে এটা কত হবে? এটার সাথে তুমি যদি 32 যোগ করো, 3 4 3 2 2 2 4, 224 হয় না? 224, যে সংখ্যাটা তুমি এই যে তোমার কোশ্চেনেই ছিল। এই যে আমরা এখন মিলাবো, এই যে 224 ছিল না আমার কোশ্চেনে কাস্টমাইজড, এটা কত হবে? 224 হয়। 224 কোথায় লিখলাম? কন্ট্রোল জেড। 192 এর সাথে 32 যোগ করো, 224 আসবে। এটা কিন্তু এক্সিড করবে না। এখন 224 এর সাথে 32 যোগ করে দেখো, 256। 256 বলে তো কোনো সংখ্যা নাই। 255 লাস্ট রেঞ্জ কত? 255। এই যে এই জন্য এই ব্রডকাস্টে আমি 255 লিখলাম। এর পরের ঘর কত থেকে শুরু হতো? 256 থেকে। কিন্তু 256 বলে কি কিছু আছে? টোটাল রেঞ্জ কত? এই যে 0 থেকে 255। ঠিক আছে, তাহলে এই সেলের ক্ষেত্রে ব্রডকাস্ট অ্যাড্রেস কত হবে? 223। তোমরা এই পুরোটা কমপ্লিট করবা, পুরোটা কমপ্লিট করবা, এবং এই যে এই 8টা সেলের টোটাল ইনফরমেশন লিখবা, ভ্যালিড কারা ইনভ্যালিড কারা। যারা প্রথম ম্যাথ করতেছো তাদেরকে আমি সাজেস্ট করব, তারা সহজে বোঝার জন্য এদের প্রত্যেকটা ভ্যালিড অ্যাড্রেসকে লিখবা। মানে কি বুঝছো? 192 168 10.1, 192 168 10.2, এরকম করে 30 পর্যন্ত 30টা ভ্যালিড অ্যাড্রেস লিখবা। আর হচ্ছে এর ইনভ্যালিড যারা, এই যে ওই নেটওয়ার্কের নেটওয়ার্ক অ্যাড্রেস, ওই নেটওয়ার্কের ব্রডকাস্ট অ্যাড্রেস, ওটা হচ্ছে ইনভ্যালিড, এরকম করে লিখবা। তোমার 3-4 পাতা আইপি অ্যাড্রেস লেখা হবে, তাতে কোনো প্রবলেম নেই, কিন্তু তোমার কনসেপ্টটা ক্লিয়ার হবে যে কোন ঘরে কারা যাচ্ছে, কারা ভ্যালিড কারা ইনভ্যালিড। তাহলে এই যে এই ঘরটা, এটা কত নাম্বার অক্টেট? আমরা একটু গুনে দেখি। 1 2 3 4 5। আমি তোমাকে কোশ্চিনে বললাম, হ্যাঁ, যে তুমি 5 নাম্বার সাবনেটের আমাকে হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেসটা বলো।
তাহলে তুমি যদি এই সেলটা ড্র করো, তুমি 5 নাম্বার সাবনেটের অ্যাড্রেস কমপ্লিট বলে দিতে পারবে না আমাকে? তাহলে জি, তুমি ma'am. কি বলবা? 5 নাম্বার সাবনেটের নেটওয়ার্ক অ্যাড্রেস হবে 192.168.10.128, তাই না? তাহলে আমি যদি তোমাকে বলি 10 নাম্বার অ্যাড্রেসের তুমি আমাকে লাস্ট ভ্যালিড হোস্ট বলো। 10 নাম্বার না, সরি, এটা তো 8 নাম্বার, কারণ টোটাল ঘরই তো 8টা, তাই না? জি ম্যাম। সো 8 নাম্বারের আমি যদি তোমাকে বলি যে লাস্ট ভ্যালিড হোস্ট বলো, তাহলে তুমি কত বলবা? 192.168.10. এটা তো ব্রডকাস্টের আগেরটা কত হয় লাস্ট ভ্যালিড হোস্ট, তার মানে 254। 254। ঠিক আছে, কোশ্চেন কিন্তু ঠিক এভাবেই আসবে। তাহলে আমাদের টাইম অলরেডি 10 মিনিটস এক্সিড হয়ে গিয়েছে। আই হোপ তোমরা মোটামুটি বুঝতে পারছো। এটা তোমরা কমপ্লিট করবা এখনই। এটা এখন বুঝছো, এখনই কমপ্লিট করবা, মাথা থেকে কিন্তু বের হয়ে যাবে। এটা ম্যাম এই কমপ্লিট ডক করে ফাইলটা দরকার হয় আমাদের দিন। এটা শেয়ার করবো তোমাদের সাথে। আচ্ছা, আমি এখনই একটা কাজ করি, জি, এটা ma'am. পুরোটা কপি করে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি নিজেদের গ্রুপে দিয়ে দিচ্ছি, হ্যাঁ? সেটাও বেটার হয়, I guess। অথবা বিএলসি তে দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। তোমরা এখনই এটা নিয়ে বসো, আমি ক্লাস ক্লোজ করে দিচ্ছি। ম্যাম Okay? অ্যাটেন্ডেন্সটা। অ্যাটেন্ডেন্স আমি দিয়ে দিব সবাইকে, দেখি কি অবস্থা জি ম্যাম, attendance এর। থ্যাংক ইউ। এই ইম্পর্টেন্ট ক্লাস সবাইকে যারা দিয়ে মিস দিন। করছে তাদের নিজেদের লস। আমি ফার্দার তো এই টপিকটা নিয়ে এভাবে বলতেই পারবো না, তাই না? 74 জন আসো, কারণ আমি এই জন্যই বলছি যে আইপি অ্যাড্রেসটা পুরো চেনের মতো। তুমি আগের জিনিসটা না বুঝলে পরের জিনিসটা কখনোই বুঝবে না, যে স্কিপ করে যাবা এরকম কোনো সুযোগ নাই। So আমি দিয়ে দিব, 73 জন মোটামুটি আছি আমরা। আর এটা আমি এখনই তোমাদের সাথে বিএলসি তে বা হোয়াটসঅ্যাপ কোথাও একটা শেয়ার করে আমি তোমাদের জানাচ্ছি। ঠিক আছে, সবাই ভালো থাকো, আমি ক্লাস ক্লোজ করছি। ওকে? ম্যাম জি, একটা আসসালামু আলাইকুম। কোশ্চেন ম্যাম। হ্যাঁ হ্যাঁ, বলো। যেটা ম্যাম discuss মানে আমি একটু নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমি একটা জিনিস বুঝি না ম্যাম, যে দুইটা ঘর যে বাদ দিলেন মানে y হুম 2y - 2 এটা কি ভ্যালিড অলওয়েজ ভ্যালিড হবে না? করার জন্য। হ্যাঁ, এটা সব সময়, এটা যে কোনো নেটওয়ার্কের ক্ষেত্রে। এই কারণেই দেখো, এই যে আমাদের এই স্লাইডটা কোথায়, এরা সবাই দুইটা করে বাদ দিছে না? ইয়েস ম্যাম। এই যে দেখো, হোস্টের সময় সব সময় দুইটা করে বাদ দেয় না? ইয়েস ম্যাম। যে টোটাল, এটা কিন্তু লিখছে টোটাল নাম্বার অফ হোস্ট। এই কথাটা কিন্তু অনেক ইনকমপ্লিট। একে তো লিখছে টোটাল নাম্বার অফ হোস্ট, ভ্যালিড কথাটা লিখে নাই, কারণ ভ্যালিড হলেই 2 বাদ, যেটা ওরা লিখে নাই। তারপরে কিন্তু পার সাবনেট বা পার নেটওয়ার্ক এই কথাটাও লিখে নাই। এই যে এই অ্যাড্রেসটা, এটা কি একটা নেটওয়ার্কের জন্য? টোটাল নেটওয়ার্ক আছে 128টা। আমাদের টোটাল নেটওয়ার্ক অ্যাড্রেস বা টোটাল সাবনেট কয়টা হয়েছে? 8টা। এদের কয়টা? 128টা। এবং একটা ঘরে এদের মেম্বার কত? ওই যে 16 লাখ মেম্বার, মানে ভ্যালিড মেম্বার। 2 যেহেতু বিয়োগ করছে, হ্যাঁ? হোস্ট মানে সবসময় তোমার কি চেঞ্জ করতে পারবা, ভ্যালিড মেম্বার, হোস্ট মেম্বার, এটা হচ্ছে সেম, ঠিক আছে? সেম কনসেপ্ট। তাহলে এক একটা ঘরে ওদের হচ্ছে যে 16 লাখ মেম্বার আছে, ভ্যালিড মেম্বার। তাহলে টোটাল ঘর আছে ওদের 128টা। তাহলে বুঝতেছো এদের টোটাল হোস্ট কতগুলো? আমরা হোস্ট কতটা মিলালাম? 256টা মিলালাম না? এই জি যে ম্যাম। 32-এর সাথে 8 গুণ করে তোমাকে তো এই যে 0 থেকে 255 রেঞ্জ মিলায় আসতে হবে, জি ঠিক ম্যাম। আছে? তাহলে এইটা কিন্তু প্রত্যেকটা নেটওয়ার্কের বাদ যাবে। ওই নেটওয়ার্কের নেটওয়ার্ক অ্যাড্রেস এবং ওই নেটওয়ার্কের ব্রডকাস্ট অ্যাড্রেস সবসময় ভ্যালিড, মানে টোটাল থেকে বাদ যায়। ওরা হচ্ছে ইউজফুল না, ঠিক আছে? আমি যখন নেট ইউজ করব তখন এই দুইটা আইপি অ্যাড্রেস, মানে আমি যখন ইন্টারনেট অ্যাসাইন করব, ঠিক আছে? এটার উদ্দেশ্যটা কি? আমি যে এই প্রত্যেকটা অ্যাড্রেস এক একজনকে দিব, দিয়ে বলবো তুমি এই আইপি অ্যাড্রেসটার এগেইনস্টে তুমি ইন্টারনেটে অ্যাক্সেস পাবা। এখন এই যে সাবনেট ব্লক 1 এর ক্ষেত্রে টোটাল 32 জন থাকার পরও এই দুইটাকে আমি ইউজ করতে পারবো না, এই দুইটাকে আমি দিতে পারবো না। সো আমি 30 জনকে দিতে পারবো। আমি 30 জন মেম্বারকে নেটওয়ার্কের ফ্যাসিলিটি দিতে পারবো, ইন্টারনেটের সাথে কানেক্ট করার ফ্যাসিলিটি দিতে পারবো। কিন্তু আমার ক্যাপাবিলিটি কত ছিল? 32টা। সবসময় 2টা বাদ যাবে। সো প্রথমটা কোন পারপোজে ইউজ হয়? ওই নেটওয়ার্কের নেটওয়ার্ক অ্যাড্রেস পারপোজে। এবং লাস্ট অ্যাড্রেসটা কোন পারপোজে ইউজ হয়? ওই নেটওয়ার্কের ব্রডকাস্ট অ্যাড্রেস পারপোজে। আর ভ্যালিড কারা, যেটা আমি সাধারণ মানুষের মধ্যে ডিস্ট্রিবিউট করতে পারবো, এই যে 30টা অ্যাড্রেস। বুঝাতে পারছি? জি ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে, ওকে, সবাই ভালো থাকো। আমি এটা ডকুমেন্টটা শেয়ার করে